এই পৃথিবী প্রতি ঘন্টায় ৪২,০০০ মাইল ৪২,০০০ মাইল বেগে ছুটছে। কয় হাজার? ৪২,০০০ মাইল বেগে ছুটছে। বিজ্ঞান বলছে ৪২,২০০ মাইল বেগে প্রতি ঘন্টায় পৃথিবী ঘুরছে। তো কোনটা উপরে কোনটা নিচে আমরা কেউ জানি না, শুধু আল্লাহ হিসাব রেখেছেন। উপরে যেটা দেখা যায় সেটার নাম আকাশ, সেটার নাম কি? যেটার উপরে হাঁটি সেটার নাম কি? জমিন। এরকম ৭টা জমিন, একটা জমিনে আমরা হাঁটি, আরো ৬টা বাকি। আবার পরে একটা আকাশ আমরা দেখি, আকাশও দেখি না, মেঘ দেখি। কি দেখি? মেঘ দেখি। দৃষ্টির সীমানা ওখান পর্যন্ত গিয়ে শেষ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্ধ্যা এবং যোহরের সময় তোমরা সব আমার প্রশংসাই করো। এখানে যোহরের নামাজের জানান দিচ্ছেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মরা থেকে, জীবন থেকে আমি মৃত বের করি, মৃত থেকে আবার জীবন বের করি। আবার তোমরা যা কিছু করো, ইহয়িল আরদা বা'দা মাউতিহা, জমিন যখন মরে যায় এটাকে জীবন্ত করে দেন কে? জমিন মারা যায়, শুকিয়ে যায় জমিন, কোনো ফসল থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সাগর থেকে পানি উপরে উঠান, সুকনাহু ইলা বালাদিন মাইয়িত, ওই সাগর থেকে পানি উঠায় আকাশে নিয়ে এটাকে নোনা পানি ছাড়ায়। কারণ সাগরের পানি যদি কোনো জমিনে পড়ে, জমিনও শেষ, ফসলও। নোনা পানি যদি কোনো জমিনে পড়ে, জমিনও শেষ, ফসলও শেষ। এই নোনা পানিকে আকাশে নিয়ে লবণ ছাড়ান কে? দুনিয়ার কোন ফ্যাক্টরির মালিক পারবে না। ঠিক তবে ঠিক। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, একটা সাগরের নোনাই তারা ছাড়াতে পারবে না। আবার যদি বলা হয় করতোয়া নদীকে নোনা করে দাও, সারা দুনিয়ার লবণ ঢাললেও এটা নোনা হবে না। এটা ক্ষমতা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবিত থেকে মৃত করি। এই কথাটা আবার সূরা আল ইমরান বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। কি সুন্দর বর্ণনা! যাকে খুশি ইজ্জত দান করে, যাকে খুশি ইজ্জত ছিনিয়ে নেই, যাকে খুশি সাম্রাজ্য দান করেন। সেটাকে সব ভালোর মালিককে, একজনের হাতেই সব ভালো। সেই ভালোর দিকে ডাকার জন্য আমাদেরকে ফরজ করেছেন, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপর ক্ষমতাবান কে? সেই আল্লাহর সাথে হাত ধরে আল্লাহর ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলে এরকম বেয়াদব আছে না নাই? কোরআনের মাহফিলের জন্য কত কষ্ট করে আমার ভাইয়েরা, কষ্ট করেছেন। প্রশাসনের ভাইয়েরা কষ্ট করে। কিছু কিছু উল্লুক আছে প্রোগ্রাম হতে দেয় না, প্রোগ্রামে বাধা সাধে। আবার আল্লাহর কিছু গোলামও আছে যারা কোরআনকে ভালোবাসে। ঠিক কিনা? সব মিলিয়ে আজকে আমরা কোরআনের মাহফিলে এলাম। আমি শুনেছি দবির সাহেব কোরআনকে পছন্দ করেন, ওনার ছেলেও পছন্দ করে, কিন্তু আসতে পারেন না অসুস্থতার কারণে। তো এত লম্বা সময় তিনি এমপিগিরি কেমনে করলেন? কয় বছর উনি এমপি? 7 বারের এমপি। সর্বনাশ! আল্লাহ আল্লাহ আল্লাহ, তার হিসাবটা সহজ করে দিও আল্লাহ। কঠিন এই 7 বারের এই হিসাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। একবারের হিসাব দিতে দিতেই চামড়া ছিলে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য জবাবদিহি করতে হবে না তাদেরকে। রাসূল বলেছেন 10 জন যার আন্ডারে থাকে, কয়জন? 10 জন। এই 10 জনকে আল্লাহ আগে ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন তোমার এই প্রিয় নেতা কি কি আচরণ করেছে। 10 জন যদি বলে আমার নেতা খুব ভালো ছিল, আমাকে দেখভাল করেছে, আমার ঠিকমতো খবর নিয়েছে, ওই সুপারিশ পেলেই নেতা সাহেব জান্নাতি হয়ে যাবে। রাসূল বলেছে ওদেরকে আল্লাহর ছায়া তলে আল্লাহ ছায়া দিবেন। ইমামুন আদেল,
নেককার যদি ইনসাফগার ইমাম হয়ে যায়, আল্লাহ নিজে তাদেরকে আল্লাহর ছায়া তলে ছায়া দান করে দিবেন, যেই দিন আর কোনো ছায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত চেয়ারম্যান এমপি সবাইকে ওই ছায়া তলে ছায়া দান করার ব্যবস্থা করে দিয়েন। আখিরাতকে মাথায় রাখবেন, তাহলে দুনিয়াতে আর কোনো অনিয়ম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মরা থেকে জীবন থেকে মরা বের করি, আবার মরা থেকে জীবন বের করি। হুনারুদা বাদা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। জমিন যখন মরে যায়, জমিনকে আমি জীবিত করে দিই। জমিনকে মা বলেছেন রাসূলের হাদিসে, মায়ের পেটে যেমন একটু বীর্য আসলেই মায়ের পেটে সন্তানের জন্ম হয়, ঠিক না? ঠিক ঠিক তেমনি ভাবে উপর থেকে পানি পড়লেই মরা জমিন থেকে কি বের হয়? গাছ বের হয়, ফসল বের হয়, ধান বের হয়, চাউল বের হয়। এই জন্য জমিনটাকে মায়ের সাথে তুলনা করেছে হাদিসের বর্ণনায়। কিন্তু আমরা অন্য কাউকে মায়ের মর্যাদা দেব না, মা তো মাই, ঠিক না? ঠিক। মায়ের পায়ের তলে কি? আরো জোরে বলেন। মায়ের খেদমত কয়বার করবেন? কয় গুণ? কয় গুণ? 3 গুণ। কেন 3 গুণ? আল্লাহ বলছেন মা 3 গুণ কষ্ট করে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? আরো চিৎকার করে বলেন। 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? তো সেই মাকে কেন কষ্ট দেন? সেই মাকে কেন যৌতুকের জন্য বাদশা দেন? যৌতুক যারা খেয়েছো, কিয়ামতের ময়দানে জিনাকার হিসাবে উঠবা। যৌতুক যারা খেয়েছো, রাসূলের সুপারিশ পাবা না। মুসলমান হিসেবে তোমার কিয়ামতের অবস্থা হবে না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যৌতুক এসেছে অন্য ধর্ম থেকে, যেই ধর্মেরটা তুমি অনুসরণ করেছো সেই ধর্মের সাথে তোমাকে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দিয়ে দাও। আর বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, কথা কন না কেন? আপনারা তো জানেন না, কারণ আপনারা দেশ ঘুরেন নাই। একটু সৌদি আরবে গেলে খবর নিয়েন, রান্না বাড়া করে কারা। সৌদি আরবের মেয়েরাও সারাদিন রাঁধে না। একদিন মেয়েটা রাঁধে, বউ রাঁধে, আরেকদিন জামাই রাঁধে। কি খুশি হয়েছে! আরে আমারে দাওয়াত করছে 2 ফ্যামিলিতে টার্কি, দেখি যে কিছু রান্না হয়নি। বললাম রান্না নাই কেন? হুজ গনে কুক টুডে। জামাই বলল আজকে আমার রান্নার দিন। আমি অফিসে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে, একটু বসেন, রেঁধে দেই। তাহলে তোর রান্না তুই খা। বাংলাদেশের মেয়েরা সারা বছর জামাইকে রেঁধে খাওয়ায়, ঠিক কিনা? অকৃতজ্ঞ মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলছেন এরা এত অকৃতজ্ঞ যে তার জন্য সব করে, তার গায়ে হাত তুলে বেয়াদব আছে না নাই? এই দায়িত্ব চেয়ারম্যান সাহেবদের উপর আসবে। কোন ওয়ার্ডের মেম্বার যদি স্ত্রীর গায়ে হাত তোলা লোকের বিচার না করে, কিয়ামতের ময়দানে ওই মেম্বারকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুম তানতাশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কি থেকে? মাটি থেকে সৃষ্টি করেছি। আদম হলো মাটি থেকে, আর মা হাওয়াকে সৃষ্টি করেছেন কিসের থেকে? হ্যাঁ, এই তো বলেছে স্বামীর পাজর থেকে। স্বামীর পাজর থেকে, বীর্য থেকে হয় সন্তান, আর পাজর থেকে হয় স্ত্রী। কিন্তু কোন বেকুব আছে বলে যে আদমের হাওয়ার বাপ হলো আদম। ছাগল কি আর গায়ে লেখা থাকে? আদম আলাইহিস সালামের কি মা হাওয়া স্ত্রী। কোথা থেকে বের করেছেন? পাজরের হাড় থেকে। পাজরের হাড় সোজা না বেঁকা? দিয়ে ধরেন। হ্যাঁ, ঠিক আছে তো? তো মেয়েরা তো একটু বেঁকা হবে, আপনাকে সোজা করে নিতে হবে। বেঁকাকে সোজা করবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। ওরা সমাজের সৌন্দর্য, পরিবারের সৌন্দর্য। যেই সংসারে মেয়ের পরিবেশ যত ভালো, সেই সংসার উন্নত করে তত বেশি। যেই পরিবারে মেয়ের মর্যাদা বেশি, সেই পরিবারে বরকত
বেশি। মেয়েরা গ্লাসে ময়লা লাগলে কিভাবে সাফ করবেন? খুব জোরে যদি সাফ করতে যান গ্লাস ভেঙে যাবে, হালকা সাবান দেন, হালকা মাজেন, আস্তে করে পরিষ্কার হয়ে যাবে। বিবিদের সাথে কিভাবে আচরণ করবেন? বিবি বলল খাবো না, আপনি বললেন তোর বাপই খাবে, তখন সংসারও শেষ, পরিবারও শেষ। রাসূল 9 জন বিবিকে সামলাতেন, আপনি একজনের খবর রাখতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী বলে দাও তোমার উম্মতদেরকে দুটা বিয়ে করো, ফানকাহু বিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়াল সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। Tell them to marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি বিয়ে করো, তিনটি, চারটি করো, কিন্তু যদি আদল প্রতিষ্ঠা করতে না পারো কয়টা? ফাওয়াহিদা। রাসূল বলেছেন আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে আমি আবদ্ধ হতাম না। বিবির প্রশংসা করা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ। বিবির বিরুদ্ধে বলা নবীদের খাসলতের বিরোধী। কোন নবী বিবির বিরুদ্ধে বলেন নাই। লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফেরা, নূহ আলাইহিস সালামের বিবি ছিল কাফেরা, তবুও তাদের সাথে দুর্ব্যবহার করেন নাই। আবার ফেরাউনের বিবি ছিল মুমিন, ফেরাউন ছিল কাফের, ওই কাফেরের জন্য ফেরাউনের বিবি বদদোয়া করেন নাই। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে এই কোরআনে আছে না নাই? কোন সূরা? এই সূরা রোমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে তোমাদের মধ্য থেকেই জোড়া বানিয়েছি, তোমাদের থেকেই তোমাদের জোড়া বানিয়েছি। আল্লাহু আকবার। আপনার বিবি আসমান থেকে ভেসে আসে নেই, আপনার বিবি আপনার পাজর থেকে আপনার বিবি। তা আপনি যখন বিবিকে আঘাত করেন আপনার পাজরকে আপনি আঘাত করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন বিবিকে আল্লাহর জন্য ভয় করো, বিবিকে কিভাবে পালন করবা ওই সম্পর্কে আল্লাহর ভয়ের মধ্যে তুমি সাজিয়ে নাও। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। الله أكبر। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ইসলামের জন্য প্রথম রক্ত দিয়েছে পুরুষ না মহিলা? কোন মহিলা? কোন মহিলা? আমাদের দেশে সেই বীরাঙ্গনা মহিলা আছে, ঠিক না ঠিক? আমরা ইসলামের জন্য যে কোনো কোরবানি দিতে পারি। আপনারা দিতে রাজি আছেন তো? কারা কারা কোরবানি দিতে রাজি আছেন হাত তুলে দেখায়া দেন। ইসলামের শত্রু তো এখানে আসেনি, এখানে সব বন্ধু। এখানে শত্রুর কথা কইও না। শত্রু যেখানে আছে শত্রুর জায়গায় ঘাপটি মেরে বসে আছে। শত্রুরা চাইছে মাহফিলটা যেন না হোক, চেয়ারম্যান সাহেবরা সহ চেয়েছে মাহফিলটা হোক, ঠিক না ঠিক? এখন তো আমাদেরই বিজয় হলো, শত্রু এখন ভাগছে, ওই কোনায় চুপ করে আছে যে কি হয়। কারণ এখানে আসলে মারি খাওয়ার সম্ভাবনা আছে। আপনারা না দিলেও ফেরেশতারা তাদেরকে লাথি মারবে। এ তো গত কয়েকদিন আগে আপনাদের পীরগঞ্জে একজন মাহফিলে বিরোধিতা করেছেন, ওই রাতেই স্টপ করে দুনিয়া থেকে শেষ। কোরআন যত ঠান্ডা তত গরম, ঠিক না ঠিক? কোরআনের উপরে হাত দিবা না, সেই হাত অবশ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে জোড়া বানালাম তোমাদের মধ্য থেকে মিন আনফুসিকুম। যেমন রাসূল দিয়েছেন আমাদের মধ্য থেকে। কিছু কিছু বেকুব লোক বলে রাসূল নাকি নূরের তৈরি, তো আমরা কিসের তৈরি? কথা বলেন। আমরা মাটির তৈরি। আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে নবী দিয়েছি, তোমাদের মধ্য থেকে, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। আকানা লিল্লাহি আজাবা আন আওহাইনা ইলা রাজুলিন
মিন আনফুসিহিম। এটা মানুষের জন্য কি অবাক করা! আমি তাদের মধ্য থেকেই একজন নবী পাঠিয়েছি যাকে আমি ওহী দেই। সুবহানাল্লাহ। তিনি আমাদের মতো খেতেন, ঠিক তবে ঠিক, আমাদের মতো হাসতেন, আমাদের মতোই বিয়ে শাদী করেছেন, তার সন্তান হয়েছে। তিনি কাঁদতেনও, তিনি হাসতেনও, তিনি আবার দৌড়ও দিতেন। কথা বলেন। তিনি ঘোড়াও চালাতেন, আবার মাটিতেও হাঁটতেন, বাচ্চাদেরকে কোলে নিতেন। তিনি বিয়ে করেছেন কয়টি? কয়টি? 11টি বিয়ে করেছেন। একটাও নিজের ইচ্ছায় করেন নাই। কার ইচ্ছায়? একজন বিবি যতদিন ছিল অন্য বন্ধনে আবদ্ধ হয়নি। ওই বিবির প্রশংসা করতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার বিবির চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। এরকম প্রশংসা কোন স্বামী কোন বিবির জন্য করতে পারবে? কি প্রশংসা করতেন! আবার বিবিও স্বামীর প্রশংসা করতেন। আমার স্বামী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আমার স্বামী যেখানেই যায় সেখানে বরকত নাজিল করে দেন কে? আবার সেই স্বামীর জন্য তিনি রাতের বেলায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন। রাত একটু দেরি হলেই তিনি আর ঘুমাতেন না। কখন কোন রাতে স্বামী আসবে একবার নক করলে দরজা খুলে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও তাহেরা। বিবিকে নাম ধরে ডাকতেন না, এটাও রাসূলের সুন্নাহ। আমরা তো বিবিকে নাম ধরে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডাকি, ঠিক না বেঠিক? অনেকে বিবিকে ডাকে পাগলি, পাগলি, পাগলি। অনেকে ডাকে পেতনি। এরকম অবশ্য আপনাদের এখানে নেই, কারণ ঠাকুরগাঁয়ের মানুষগুলো ঠাকুর খুব অনুসারী হয়। ঠাকুরগা, ঠাকুর কিন্তু সুন্দর অর্থ। ঠাকুর অর্থ জানেন? ঠাকুর মানে হলো নেতা। ঠাকুর মানে কি? নেতা। কিন্তু আমরা এটাকে এখন পছন্দ করি না। যেমন আগে মুসলমানদের নামের আগেও শ্রী শ্রী লেখা হতো, শ্রী শ্রী লেখা হতো। এটা একটা সম্মানসূচক শব্দ ছিল। যেমন আগে সবাই ধুতি পরতো। কি পরতো? ধুতি পরতো। মুসলমানরাও ধুতি পরতো, হিন্দু ভাইরাও ধুতি পরতো। শেষে মুসলমানরা চিন্তা করলো বাতাস আসলে ধুতি কোন দিকে কোন দিকে চলে যায়, কি একটা ভেজাল, অতএব অন্য কোনো বিকল্প শুরু হওয়া যাক। শেষে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরতেন। কি পরতেন? লুঙ্গি। এই আন্দোলন শুরু হলো, মুসলমানরা লুঙ্গি পরিতে হইবে। এখন আমাদের হইল লুঙ্গি, ওনাদের হইল ধুতি। ড্রেসের কারণে কোনো অপমাননা আসা দরকার নাই, ঠিক না ঠিক? যে কোনো ধর্মের মানুষকে আপনি সম্মান করবেন, ওই মানুষটি ইসলাম কবুল করবে, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে সম্মান আছে। আমার নবী যে কোনো মানুষকে সম্মান করতেন, আমরাও সম্মান করব। আমার নবী মায়ের খেয়েছেন, তারপরে মায়ের দিয়েছেন, আমরা এখন মায়ের খাচ্ছি, সামনে মায়ের দেব। যারা মনে করেছো সারা জীবন মুসলমান মান খাবে, সেই ইতিহাস ভুলে যাও। অচিরেই ইমাম মেহেদী আসবে, তার নেতৃত্বে তোমাদের গর্দানে গর্দানে দেয়া হবে। এই কোরআনে কোথায় মারি দিব সেটা জানা আছে না নাই? কি হয়েছে আমরা তো? কি হয়েছে আমরা? আরে কি মুশকিলের ব্যাপার! বসার জায়গা কোথায়? না জায়গা নাই। লোকগুলো একটু দূরের থেকে দাঁড়িয়ে দেখে, বসলে তো কিছুই দেখবে না। আপনারা দাঁড়িয়ে থাকেন, আন্দাজি কথা বললে হয়। কয় সামনের দিকে আসেন, তো আপনার সামনে আসলে আমি যাবো। এত ঘন কেউ বসে না, কোন শয়তানও এখানে ঢুকতে পারবে না। এখন এত সুন্দর ঘন হয়ে বসছে আমার এই ঠাকুরগাঁয়ের ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলেন। ঠাকুরগাঁয়ের লোকেরা এমনিই ভদ্র, এদেরকে আর ভদ্রতা শিখাতে হয় না। ফুটবল ফিল্ডে কোন নেতা নেত্রী এসে এটা ভরতে পারে নাই, কোরআনের জন্য আল্লাহ ওই মাঠকেও ভরে দিয়েছেন। মনে আছে না আপনাদের? আমাদের এই চেয়ারম্যান সাহেবের ছেলে আমাকে বলতেছে সেই প্রোগ্রামের কথা। এত বড় মাঠ ঠাকুরগাঁ ফুটবল ফিল্ড, এই মাঠ পুরা আল্লাহ কোরআনের জন্য কানায় কানায় ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস যেখানে আমরা যাব, কারণ আমাদেরকে কবরে যেতে হবে, ঠিক যাবে ঠিক? কবরে যাওয়ার জন্য এই কিতাবের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন তোমার বিবির মধ্যে তোমাকে শান্তি দিয়েছি, ওকে গিন্নি বলবেন না। গিন্নি অন্য ধর্মের লোকেরা বলে, তারা বিবিকে বিপদ মনে করে, শুধু ঘ্যান ঘ্যান করে। আর আমার আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, ওর মধ্যে তোমার জন্য শান্তি রেখেছি। সারাদিন বাহিরে পরিশ্রম করে আসেন, বিবি অপেক্ষা থাকে কোন সময় স্বামী আসবে, খাওয়া বেড়ে দেয়, খেয়ে আপনি প্রশান্তি। স্বামী আছে বিবিকে দিয়ে হাত পাও টিপায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। হ্যাঁ, কেন টিপান? পাইছেন কোথায়? এটা কোথায় পেয়েছেন? টিভির অভ্যাস বাদ দিবেন।
এই টিভির অভ্যাস যেগুলোর, এগুলোর ভীষণ রোগ হয়। কিছু পীর সাহেব আছেন, ওনারা স্টেজে বসেন, ওনাদের পা টিপে মানুষ। এটা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। তুই পেয়েছিস কোথায় এই সুন্নত? কোন নবী তো এই কাজ করেননি, একজন সাহাবীও করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবির একজনও বলেন নাই আমরা রাসূলের শরীর টিপে দিতাম, না, একজনও না। তুমি পেয়েছো কোথায়? আবার বহু মানুষকে গোলাম বানায়, নিজে বসে থাকে, 2 জন 3 জন তাকে বাতাস করে, আছে না নাই? কোথায় পেয়েছো এই নিয়ম? প্রত্যেক মানুষকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের সম্মান প্রতিষ্ঠিত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিবিরা, স্বামী যদি অসুস্থ হয় খেদমত করবে, আবার স্ত্রী অসুস্থ হলে স্বামীও তার খেদমত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা রাসূলকে গোসল করিয়ে দিতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো কখনো গোসলের পানি তাকে এনে দিতেন। আল্লাহু আকবার। বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের খেদমত করেছেন, আবার মা আয়েশার যখন জ্বর হয়েছে তার খেদমত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পালাক্রমে সংসারের কাজগুলো চলতো। রান্না বাড়ার কাজ শুধু একা মেয়েদের নয়, সন্তান পালনের দায়িত্ব শুধু একা মেয়েদের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের খেদমত করতেন। হাসান হুসাইন রাসূলের কাছেই বড় হয়েছেন। আমাদের সন্তানগুলো যখন পরিষ্কার থাকে আমরা তাদেরকে কোলে নিয়ে আদর করি। যখনই পেশাব করে দেয় বউকে বলি তোমার পোলারে নিয়ে যাও। কথা বলেন না কেন? তোমার পোলারে নিয়ে যাও, ও পেশাব করেছে। কে এখন আপনার পোলা না? পেশাব করার পরে বোর পোলা হয়ে গেছে ওটা। পায়খানা করে দিলে তার উপায় নেই। এই তোমার ছেলে হাগু করছে, তো তুমি পরিষ্কার করো না কেন? কি কাজটা তুমি করো? মা আয়েশা বলতেন ঘরের কোনো কাজ নাই যেটা রাসূল বাদ দিতেন। মসজিদ থেকে সেই ঝাড়ু হাতে নিয়ে তিনি ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। সেলাইয়ের বাকি থাকলে সেলাই করতেন। মা আয়েশা বলছেন রাসূল সেলাই করছেন, আমি বসে বসে দেখছি রাসূলের কপালের ঘামগুলো যেন মুক্তার দানা ঝরছে। আমি রাসূলের চেহারায় তাকিয়ে আছি। রাসূল বললেন আমাকে, আয়েশা কি দেখছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলছেন মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল। তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর ছিলেন রাহমাতাল লিল আলামিন। আপনার চোখে আপনার স্বামী হবে সবচেয়ে সুন্দর। আপনার স্বামীর জন্য আপনি দোয়া করুন। রাসূল নিজের বিবিদের জন্য দোয়া করতেন। রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমাদেরকে দেন আমাদের বিবি থেকে। বিবি দোয়া করলে স্বামীর জন্য কবুল হবে, স্বামী দোয়া করলে বিবির জন্য কবুল হবে। আমাদের বিবি থেকে আমাদের সন্তান থেকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আর এদেরকে আপনি মুত্তাকিদের নেতা বানান। আল্লাহু আকবার। মুত্তাকিদের নেতা যে স্ত্রীরা হবে সেই স্ত্রীকে পর্দায় রাখতে হবে, ঠিক না? ঠিক। পর্দায় রাখা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। নিজের কোনো দায়িত্ব নাই, দেখছেন? সব আল্লাহর দায়িত্ব। আপনার বিবিকে পর্দায় রাখবে কে? আপনি রাখবেন। আপনার বিবির ঘরে অন্য কোনো পুরুষকে ঢুকাবেন না। এখানে তো পর্দার সেন্সটাই নেই। উকিল বাপ উকিল মা, বিয়ের ওকালতি করা সবচেয়ে সোয়াবের, মনে রাখবেন। আপনি যদি কোনো সন্তানকে বিয়ের ব্যবস্থা করে দেন, ওদের জীবনে যত নেককার আছে সব আপনি নিয়ে নিলেন, সব সোয়াব আপনি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে আজিম কাজ, কিন্তু শরীয়ত লঙ্ঘন করে নয়। উকিল বাপ উকিল মা মনে হয় নিজের বাপ মায়ের মতোই তারা হয়ে গেছে, কোনো পর্দা পশিদা নাই, ঠিক না? ঠিক। সেজন্য আমার আল্লাহ বলছেন বিবিকে যখন রাখবা, এক চোখে মুহাব্বত আর এক চোখে থাকবে রহমত। এক চোখে কি? মুহাব্বত। আজআলনা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ। বিবিদের কাছে তোমাদের জন্য শান্তি রেখেছে, এজন্য বিবিদেরকে বেগম বলবেন। কি বলবেন? বেগম। যেখানে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়। বিবিদেরকে বেগম বলে ডাকা সুন্নাহ। আবার বিবিদের নাম ধরে ডাকা নয়, সুন্দর সুন্দর নামে বিবিদেরকে ডাকবেন। মা আয়েশাকে রাসূল লালি বলে ডাকতেন। লালি কি ডাকতেন? লালমণি। ওই যে লালমণি জেলা আছে না নাই? আপনাদের কত সুন্দর সুন্দর জেলা। কুড়িগ্রাম জেলা এখন ইসলাম বিরোধী একটা জেলা। কুড়িগ্রামের প্রশাসন মাহফিল করতে দেয় না।
ভালো করে শুনে রাখো প্রশাসন, তোমরা যদি মাহফিল করতে না দাও আল্লাহর গজব অচিরেই তোমাদের উপর নাযিল হবে। আমরা কারো বন্দনা গাইতে আসি না, আমরা কোরআন থেকে কথা বলি, ঠিক না ঠিক? কেন মাহফিলে বাধা দাও? কোন যুক্তিতে মাহফিলে বাধা দেস? আবার তুই জানাজাও চাস, তোর জানাজা হবে না। যারা কোরআনের মাহফিলে বাধা দাও তাদের জানাজা আল্লাহ করতে দিবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। চিৎকার করে বলেন আমিন। এত হুজুর কোরআন পড়ে অসুবিধা হয় না, আমরা কোরআন পড়লেই সমস্যা। কারণ আমরা কোরআন পড়লে মানুষ দলে দলে ইসলামে আসে, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আপনাদের এই ঠাকুর গায়ে আমার হাতে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে। আমাকে কিছু লোক জোর করে ধর্মান্তরিত করার মামলায় জড়িত করেছে। আমি ভুলি নেই সেটা, হরিপুরের তখনকার ওসি কোনটা ছিল কে জানি। তারপরে প্রশাসনের মধ্যেই আল্লাহর কিছু গোলাম আছে না নাই? কথা বলেন না কেন? আছে। ওদের সহযোগিতায় আল্লাহ একটা ব্যবস্থা করেছেন। মামলা মানেই তো পয়সা, মামলা মানেই তো হারাম খাওয়া, মামলা মানেই তো মিথ্যা মামলা, ঠিক কিনা? মিথ্যা কথা বলে কেমনে জান্নাতের আশা করো? মিথ্যা কথা, মিথ্যা মামলার শিরক দুইটা এক জিনিস। দুইটা কি এক জিনিস? রাসূল মসজিদে নববীর মিম্বারে বসলেন। মিম্বারে বসে তিনি বলছেন, সূরা হজের 30 নম্বর আয়াত তিনি পড়ছেন, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। রাসূল বলছেন তোমরা ঘৃণ্য মূর্তি পূজা থেকে নিজেদেরকে বাঁচাও। তারপরে বলছেন তোমরা তোমাদেরকে মিথ্যা সাক্ষী থেকে বাঁচাও। এই দুইটাই হলো শিরকের পর্যায়। দুইটাকে একসাথে উল্লেখ করলেন। মিথ্যা যেখানে শিরক আছে সেখানে, আবার শিরক যেখানে মিথ্যা আছে সেখানে। আমরা আজকে ওয়াদা দেব আমরা কোনো শিরক করব না। রাজি আছেন তো? শিরক না করলে আপনার জন্য জান্নাত দান করবেন কে? শিরক নাই, আপনি জান্নাতি। আল্লাহু আকবার। তাবিজ হাতে দেয়া কি? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। তাবিজ দেন কেন? পড়ে ছাগল নেন, অনেকগুলো ছাগল। বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি এক ফু দিয়ে 50টা, কোন কোন পড়ে 100টা ছাগল নিয়েছে। আপনি নেন না, সমস্যা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবী নিয়ে গিয়েছেন এক এলাকায়। ওই সাহাবী যে এলাকায় গেছেন ওই এলাকার যিনি গোত্রপতি ছিলেন, আপনাদের এই চেয়ারম্যানের মতো যিনি নেতা ছিলেন, ওনার ছেলেকে সাপে কামড় দিয়েছে। এখন ছেলে মরে আছে। ওই লোকের পক্ষ থেকে লোক পাঠানো হলো, দেখো কোনখানে ঝাড়ফুঁক করে এরকম কেউ আছে কিনা। আসার পরে আবু সাঈদ খুদরি বলেন আমি ঝাড়ফুঁক দেব, আমি ফু দেব, ভালো হয়ে যাবে। উনি গেলেন, গিয়ে আঙ্গুল রেখে সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল 7টা আয়াত পড়ে ফু দিলেন, ছেলে লাফ দিয়ে উঠেছে। এইবার তিনি বলেন এবার দুধ দাও, আগে দুধ খেয়ে নেই। ইচ্ছা মতো দুধ খাইলেন। তারপরে ছাগল নিলেন। কোন কোন বর্ণায় 30টা, কোন বর্ণায় 60টা, কোন বর্ণায় 100টা ছাগল নিয়েছেন। ছাগলের দাম কম তো বোধ হয় না? কথা কন না কেন? আপনাদের এখানে সবচেয়ে ছোট ছাগলের দাম কত? 2500। আমারে 10টা দিবি তুই, তোর থেকে আমি 10টা ছাগল কিনবো আজকে। 25টা তো ছাগলের ঠ্যাঙ্গা পাওয়া যায় না। 2500, ঠিক কিনা? কি কয় চেয়ারম্যান সাহেব? এ তো ব্যবসা করলে তো এ তো মার্ডার করে ফেলবে মানুষ। কি ব্যবসা করেছি জানো? 20 টাকা করে চাউল কিনে 15 টাকা বেচেছি। কি ব্যবসা হয়েছে জানো? একটা ছোট্ট ছাগল 4-5 হাজারের নিচে নাই। আর উনি তাজা তাজা 100টা ছাগল নিয়েছেন। ফু কয়টা? ফু কয়টা? সাহাবায়ে কেরাম নিলেন না, বলল তুমি কিনা কি করে এসেছো, রাসূলের কাছে চলো। রাসূলকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। যাওয়ার সাথে সাথে রাসূল মুস্কি হাসছেন, হে রে আবু সাঈদ, তোরে এই জিনিস শিক্ষা দিল কে? কইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। রাসূল বললেন, ছাগল তুইও খা, আমারেও দে। তুইও খা, আমারও দে। তাবিজ লিখে কয় পয়সা পান? আমি 1 ফু দিয়ে 1.5 লাখ নিছি, বেশি নেই। তাও তো কম নিছি সাহাবীদের থেকে। 1 ফু 1.5 লাখ, তাও ফুয়ে কাজ হওয়ার পর বাচ্চা হয় না, সন্তান হয় না। 10-12 বছর বিয়ের আল্লাহর কোরআনের আয়াত পড়ে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো আসতে কর না। ছেলে এসছে, ওর ছেলেকে নিয়ে কয়, চাচা একে চিনছেন? আমি বললাম, তোর পোলা আমি চিনবো কেমন? ওই যে আপনি কোরআন শরীফ পড়ে পানি দিয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। হ্যালো, তুমি সন্তান পেয়েছো, আমাকে তো জানাও নেই বাছাধন।
আমার হাদিয়া কোথায়? চাচা হাদিয়া বলে আরেক দোয়া করবো, বাচ্চা মরে যাবে। মসজিদের সব ইমামদেরকে ফ্রি খাতায় জানোয়ারগুলো, ঠিক কিনা? কোথাও যখন কোনো রোগের চিকিৎসা হয় না, তখন মসজিদের ইমামের কাছে গিয়ে কোরআনের ফু নেয়, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ইমামকে কিচ্ছু দেয় না, হচ্ছে এটা চরম বেয়াদবি। তুমি ডাক্তারকে হাজার হাজার লাখ লাখ টাকা দিতে পারো, এই ইমামের জন্য 5,000 টাকা বেতন, তাও 10 মাস বাকি। কেন এই অবস্থাটা করছো? এই জন্য ইমামদেরকে হাদিয়া দাও, তোমার কপাল বদলে দিবেন কে? ইমাম আছে যেখানে রহমত আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের বিবি নির্ধারিত করেছি, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাত দিয়ে তোমাদের পরিবার সাজিয়ে দিয়েছি। এক চোখে থাকবে রহমত, আরেক চোখে ভালোবাসা। যৌবনে তোমাদের ভালোবাসা থাকে আর বৃদ্ধে হয়ে যায় রহমত। বুড়াকে ছাড়া বুড়ি বাঁচে না, বুড়িকে ছাড়া বুড়া বাঁচে না। কথা বলার জন্য একজনের দরকার হয়। কি সুন্দর বর্ণনা দিয়েছেন, কে দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সিনারিও ঘোষণা করছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যারা চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য এটার ভিতরে আমি নিদর্শন রেখেছি। যারা চিন্তা করে তাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। আল্লাহ বলছেন তারাই জ্ঞানী। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। এই লোকের আর শান্তি হলো না, হ্যাঁ? وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। কার কথা বলছি? কার কথা বলেন? কার? কোরআন শরীফ পড়ার সময় কথা বলা যায়? কথা বলা যায়? সামান্য জ্ঞান থাকা দরকার। কোরআন শরীফের সময় কথা বললে লানত নাযিল হবে তোমার। চুপ করে থাকো, রহমত দিবেন কে? কে দিবেন? এই কিতাবের কাছে আসলেই রহমত। এই যে এখন বসে আছেন, 1000 কোটি ফেরেশতা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করছে। আপনার হৃদয়টা কোরআনের দিকে ঝুঁকে থাকতে হবে। মৃত্যুর পরে কোরআন কথা বলবে, আপনি কথা বলতে পারবেন? কোরআন বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। পড়বেন তো? পড়বেন তো? নামাজের জন্য যদি জীবনও দিতে হয়, দিতে রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা আছেন। খালি মুখে দেখ এরা আসছে কষ্ট করে। মৃত্যু মাঝে মধ্যে স্লোগান না দিলে ইবলিস ঢুকে আপনাদের ভিতরে। শয়তান তো আছেই সব সময়, ঠিক কিনা? মসজিদগুলো যেন খালি না যায়। আমাকে অনেকে রিপোর্ট করেছেন সকালে আপনাদের ঠাকুরগাঁয়ের মসজিদগুলোতে মুসল্লি হয় না। আপনি মসজিদে যেতে পারেন না, কিসের জিহাদ করবেন? আপনি 5 ওয়াক্ত আল্লাহকে হাজিরায় দিতে পারেন না, কিসের জীবন দিবেন? আপনার এই পয়সা জীবন আল্লাহ নিবেন না। আপনাকে মসজিদে গিয়ে জীবন তৈরি করতে হবে, ঠিক না? ঠিক। আজান হলে কোথায় যাব? মসজিদে যাব। বাচ্চাকে মসজিদে যাব, বিবিকে নামাজে নেব, পুরা ঘরটাকে আমি নামাজ দিয়ে সাজাবো। কারণ যার নামাজ নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক, নামাজ নাই কোনো আমল কবুল হবে। সেজন্য রহমত বেশি যেখানে নামাজ আছে। নামাজ যদি পড়েন, দুর্ভিক্ষ দূর করে দিবেন কে? সরকার বড় টেনশনে আছেন। আপনাদের অনেক লম্বা সময়ের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন দেশে দুর্ভিক্ষ আসতে পারে। দুর্ভিক্ষ তো আসতেই পারে, কারণ অফিসে আদালতে যা ঘুষ হয়, মানুষের হাতে তো কোনো পয়সা নেই। হ্যাঁ, কিছু কিছু পান্ডা নেতার হাতে সমস্ত পয়সা যেমনি হয়ে আছে। দুর্ভিক্ষ আসতেই পারে, কিন্তু দুর্ভিক্ষ মুক্ত হওয়ার ঔষধ এখানে আছে না নাই? কে দিয়েছেন? 1400 বছর আগে আল্লাহ বলছেন দুর্ভিক্ষ থেকে যদি মুক্ত হতে হয়, শুনো কি করবে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাবার দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? কোন সূরা? সূরা তাহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। মায়ের পেটে আমাদেরকে খাওয়াইছেন কে? আবার কবরে গেলে খাওয়াবেন কে? আবার যখন রাস্তাঘাটে চলি হেফাজত করে দেন কে? 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেয় কে? সেজন্য দমে দমে যারা আল্লাহর জিকির করে তাদের সব সময় তাদের সাথে থাকেন কে? আল্লাহ বলেছেন সব সময় আমার জিকির করবি, শয়তান তোর কোনো অনিষ্ট করতে পারবে। মানুষের মধ্যে ভেদাভেদ করবি না। যেইভাবে সব দল একসাথে ভালোবাসা নিয়ে আছি, সমাজে এইভাবে যদি ভালোবাসা নিয়ে থাকি, বাংলাদেশের উন্নতি কেউ রোধ করতে পারবে? এক সাইজে আমরা বসে আছি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মসজিদে যেই ভালোবাসা, বাহিরেও সেই ভালোবাসা, ঠিক তবে ঠিক। শুধু ভালোবাসা দিয়ে ঘরটা সাজান, বিবির সাথে ভালো ব্যবহার করেন, সন্তানের সাথে ভালো ব্যবহার করেন, বাহির থেকে আসার সময় বিবির জন্য হাদিয়া নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বাজারে যাচ্ছেন, বুখারীর হাদিস। রাসূল বললেন, তুমি কোথায় যাও? বাজারে। কেন? আমার ছেলের জন্য জিনিস কিনবো। রাসূল বললেন, তোমার কি ছেলেই আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমার মেয়েও আছে। মেয়ের জন্য কি কিনবে? উনি চুপ করে আছেন। এবার রাসূল বললেন, আগে মেয়ের জন্য কিনবে, তারপরে ছেলের জন্য কিনবে। আগে মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে দিবে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি শোনা যায়? কোথায় ঠাকুর গায়ে চাউলের বরকত? কোথায়? কোনো শক্তি নাই আপনাদের? একটু জোরে বলেন। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি একটা মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? না, ছেলের দাম বেশি, মেয়ের হক বেশি। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে মা না বাপ? মেয়ে হওয়া কার দোষ? কার দোষ? তো মেয়ে বেশি হওয়ার কারণে স্ত্রীটাকে ছেড়ে দেয়, এরকম বেয়াদব আছে না নাই? অথচ মেয়ে ছেলে এটা ক্ষমতা কার? মানুষের হাতে কোনো ক্ষমতা নাই। আজকের বিজ্ঞান বলছে ছেলের ভিতরে 23টা ক্রোমোজোম, মেয়ের ভিতরে 23টা। এর জন্য সূরা ইখলাসের ভিতরে মোট শব্দ হলো 46টি। কয়টি? 46টি অক্ষর। তার মানে এই ক্রোমোজোমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিজ্ঞান বলছে মেয়ের 23টি ক্রোমোজোম, ছেলের 23টি ক্রোমোজোম। বিবাহের পরে যখন কাছাকাছি দেয় তাদের ক্রোমোজোমগুলো জেগে উঠে। ছেলের মধ্যে থাকে ওয়াই এবং এক্স, মেয়ের মধ্যে থাকে শুধু এক্স। মেয়ের থেকে যদি এক্স আসে, ছেলের থেকে যদি এক্স আসে, মেয়ের মধ্যে তো এক্স আসে, এই দুই এক্স মিলে সন্তান হয় মেয়ে। আর মেয়ের ছেলের থেকে যদি ওয়াই আসে আর মেয়ের মধ্যে এক্স আসে, দুইটা মিলে সন্তান হয় ছেলে। এখন এটার ক্ষমতা কারো হাতেই নাই। যারা মেয়ে হওয়ার কারণে মেয়েটাকে তালাক দিয়েছো, দুনিয়ার সবচেয়ে বড় নাফরমানের খাতায় তুই তোর নাম লিখিয়েছিস। ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে? তুই আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছিস, ঠিক না বে ঠিক? মেয়ে বেশি যেখানে বরকত বেশি। এই ভারতের একটা কবর থেকে মাদ্রাজের 16টা মেয়ের কঙ্কাল লাশ উদ্ধার করেছে বিবিসির চাইল্ডা সেভ দ্য চাইল্ড এই প্রজেক্টটা। 16টা মেয়ের কঙ্কাল লাশ তারা উদ্ধার করেছে। আগের মস্তিক এখনকার মস্তিকের মধ্যে কোনো পার্থক্য? অথচ ভারতের মেইন ইনকাম সোর্স হলো মেয়েরা। ভারত সবচেয়ে কামাই করে
ফিল্ম দিয়ে। এই ফিল্মের মূল উপজীব্য কারা? মেয়েরা। দেখেন কত অকৃতজ্ঞ। গরুর গোস্তের ব্যাপারে ভারত কথা বলে, অথচ পৃথিবীর সবচেয়ে বেশি গরু গোস্ত পাঠায় এই ভারত। গরু জবাই করলে নাকি মাকে জবাই করা হয়। তো ইন্ডিয়ার এক বিচারপতি দিল্লি, তিনি বললেন কিস তারা ইয়ে বাকার মা হতা হয়, গরু মা হয় কেমনে? আমি তো সকালে গরু, বিকালে গরু, রাত্রেও গরু, মা হয় কেন? এটা একটা জানোয়ার, এটা একটা প্রাণী, আমাদের খেদমতের জন্য আল্লাহ দিয়েছেন, ঠিক না বেটি? করোনা হয়েছে, ওদের এক ঠাকুর বলেছে করোনার মুদ দিয়া গোসল করো, খাও, মুদ খেলে করোনা চলে যাবে। ওই শালা করোনার মুদ খেয়ে মারা গেছে। করোনা হলো নোংরা লোকের জন্য, ঠিক না ঠিক? করোনায় সারা দুনিয়া শিখেছে উজু করতে হবে। কি করতে হবে? বারবার হাত ধো। আমরা উজুতে বারবার হাত ধুই, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে পবিত্রতা, নোংরামি নাই যেখানে, সেখানেই আছে ইসলাম, ঠিক না ঠিক? মসজিদে যেতে পবিত্রতা, ঘরে ঢুকতে পবিত্রতা, কোরআন পড়তে পবিত্রতা, সব জায়গায় পবিত্রতা পছন্দ করেন কে? আবার বিবির কাছে যেতেও পবিত্রতা আছে না নাই? আশ্রয় চাই কার কাছে? জান্নাবি শয়তানা মা রাযাক্তানা। বিবির কাছে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ পড়ো, সূরা পড়ো, দুরূদ পড়ো, তারপরে তোমাদের সংসার জীবন শুরু করো। তাহলে সন্তানটা বিকলাঙ্গ হবে না, সন্তানটা চোর হবে না, ডাকাত হবে না। সব সময় বিবির সাথে সুন্দর ব্যবহার করো। অনেক স্বামীর রাগ মেজাজের কারণে তার সন্তান হয় না, বিবির সাথে রাগ দেখায়, এরকম স্বামী আছে না নাই? আহারে, কেন রাগ দেখার? ডাউলে লবণ বেশি হয়েছে, বিবির চুল ধরে বিবির গায়ে আঘাত করে। এই বিচারগুলো সবচেয়ে বেশি চেয়ারম্যানদের কাছে আসে। খবর নিয়ে দেখবেন কত বিচার আসে। এরপরে কোথায় কোথায় তালাক আছে না নাই? তো বিয়ে করেছিস কেন তুই বেয়াদব? তোর মুখে তালাক থাকে কেন? শয়তান চায় তালাক, আল্লাহ চায় বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 4 বছর 5 বছর পর্যন্ত সাংসারিক জীবনে কিছু কলহ থাকতো, তালাকের দিকে গড়াতো না এটা। তিনি লিবার্টি দিতেন। কিন্তু যখনই কোন লোক তার বিবির গায়ে হাত তুলতো, রাসূল তাকে ওই স্বামীর ঘরে পাঠাতেন না, লোক পাঠিয়ে দিতেন, যাও ওই বেয়াদবকে বলো তার বউ তালাক হয়ে গেছে। আপনি ফিজিক্যাল অ্যাটাক করতে পারবেন না, আপনাকে সেই রাইট দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি বিবিকে শাসন করতে চাও মুখে মেরো না, অঙ্গহানি করো না। মারবেন কেমন? এক হুজুর বালিশ দিয়ে চাইপা ধরছে, তাও যশোরের হুজুর ধরলে কি বন্ধ হলো? কি নখ, তো অঙ্গহানি হয়ে গেল, ঠিক না ঠিক? মারাই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, মারা তো দূরের কথা, কখনো চোখ গরম করেও কথা বলেন নাই। মা আয়েশার ব্যাপারে বলছেন, আমি যদি রাগ করতাম রাসূল আগে টের পেয়ে যেতেন। রাসূল বলতেন, আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। মুসলিম শরীফের বর্ণনা। এবার মা আয়েশা বলছেন, বলো তো ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কখন আমি রাগ করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি রাগ করো তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, আমি তখন বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার যখন রাসূল জিজ্ঞেস করলেন, মা আয়েশা বললেন, আমি খুশি থাকলে কি বলি? রাসূল বলছেন, তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। আপনি আজে বাজে গালি দিবেন না। বিবিকে আজে বাজে কথা বলে গালি দেয়, এরকম লোক আছে না নাই? তোর বাপে দেয় মোবাইলের বিল, মোবাইল ধরস টাকা। আমি বসে আছি আমার মসজিদে নিউ ইয়র্ক, আসলে বর্তমান পরিচয় জানেই না, শুধু কয় সাবেক ক্ষতি, আরে বর্তমানের তা না, সাবেকটা কয়ে লাভ কি? মসজিদে বসে আছি, একজন বাংলাদেশি লোক ফোন করছে, হেলো হেলো। এই হেলো কওয়াও না যায়, হেলো মানে জাহান্নামী। হেলো কোন কেন? হেলো মুসলমানদের শব্দ না। মুসলমান ফোন ধরে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একবার দুইবার তিনবার আপনি সালাম দিবেন। কি দিবেন? আর যদি ধরে আপনার আব্বা ধরে, আব্বা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? বাবা আমিও ভালো আছি। কথা শুরুতে শেষে কার নাম? কার নাম? বাবা তুমি কবে বাড়িতে আসবা? ইনশাআল্লাহ আব্বা আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, আপনি আব্বা আমার জন্য দোয়া করবেন, ঠিক না ঠিক? এই তো ছেলে পুত্রের সম্পর্ক। আর যাদের কাছে ইসলাম নাই, ও বাপ, হ্যালো বাপ, হেই বাপ, এই বেটা তুই শুনছস না বাপ? এই বাপ শুনছস না কেন? এই মামুর বেটা কোথায়? কি আশ্চর্য! আমি চাপাইর সাথে আগে কথা বলতাম, কে কহেছেন গো, কত সুন্দর করে ডাকে,
কে কহিছেন? আমি বলে আমি তারিক আনোয়ার কহছি। তুমি কে গো? আমি তালিব মাস্টার কহছি। আদরের ডাক, হেলো বলবেন না, হেল থেকে হেলো, ইংলিশেরও হেলো বলেন। আমার বহু ইংলিশ ফ্রেন্ড আছে যারা আলহামদুলিল্লাহ কালেমা পড়ে, আলহামদুলিল্লাহ বলে। আপনি বন্ধুত্ব করবেন তাকে ইসলামে আনার জন্য, ঠিক না ঠিক? আপনার অনেক হিন্দু ভাইদের আপনি খবর নেবেন, কালকের মাহফিলে কয়েক হাজার হিন্দু ভাই জয়েন করেছে এবং লাইভে ছিল অসংখ্য হিন্দু ছেলেরা। আমি তাদের জন্য কথা বলেছি, আপনি তাদেরকে নিজের কাছে ডাকবেন, কারণ আমার ইসলাম মানুষকে কাছে ডাকে, ঠিক না ঠিক? আপনি তাকে শুনিয়ে দেন চিরস্থায়ী জীবন যেন জান্নাতের হয়, ঠিক না ঠিক? কেউ আগুন সহ্য করতে পারবো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য দোয়া শিখিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াতে শুধু মুসলমানের নাম নয়, আমাদের সবাইকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। জোরে বলি আমিন। এখন উনি বলছে, এই তুই ফোন ধরস না কেন? তোর বাপে বিল দেয়। আমি বললাম কার সাথে কথা বলছেন? আপনার ভাবির সাথে। আমি বললাম ভাবি কি হিন্দু নাকি? ভাবি কি খ্রিস্টান? কয় না মুসলমান। বললাম তো সালাম কই? বোরে সালাম দিলে তো মাথার উপরে উঠে যাবে। কত বড় বেয়াদব দেখেন। আমি ঠিক আছে ফোন দাও, লাউড স্পিকার। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বউ বলছে এই সালাম দাও কেন? আজকে আবার কোন মতলবে সালাম দাও? আমি বললাম ভাবি আমি মসজিদের ইমাম, উল্টা তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম আপনাদের সংসার জীবনে এরকম নোংরা কেন? আপনিও সালাম দেন না, ও সালাম দেয় না। কয় হুজুর ও যে আমাকে কত নির্যাতন করে। আমি বোরকা পরতাম বাংলাদেশে থাকতে, ও আমাকে আমেরিকায় এনে বলছে আমেরিকায় এসব বোরকা টোরকা চলবে না। আমেরিকা কি আল্লাহ নাই? কথা বলেন না কেন? প্লেনে উঠলে বাংলাদেশের অনেক পোলাপান মদ খায়। কইলাম কিরে মদ খাস কে? কয় এটা তো প্লেন, প্লেনে তো অসুবিধা নেই। জমিন কার? জমিন কার? আল্লাহ। কালেকশন কি মানুষের হাত পা ধরে করবো? হ্যাঁ, তোমরা এত স্লিপ দাও কেন? কালেকশন ব্যাগ গেছে, আবার কিভাবে করতে হবে? প্রিন্সিপাল কিভাবে করতে হবে কালেকশন? কখন দোয়া করব, কখন বলেন, সময়টা বলে দেন। 4:30। আসর পড়বেন কি 5:30? নামাজের তো খবর নাই, এমনি শুধু মাহফিল করেন। হ্যাঁ, 4:30 নামাজ পড়াটা, নামাজ তো নষ্ট হয়ে যাবে, নামাজ কবুল হবে না। মাগরিবের নামাজ কয়টা? ফজরকে তো ধ্বংস করে দিয়েছেন আপনারা। ফজরের সূর্য উঠে 6:30, নামাজ শেষ হয় 6:25, 6:31। সালাম ফিরা ওদিক দিয়ে দেখে সাদা হয়েছে কিনা। কি ধ্বংস এসেছে সমাজের। রাসূলের সহিহ হাদিস বুখারী, আসফিরু বিল ফজর, সাদা করো ফজর দিয়ে। ফজর শেষ হবে, আকাশে শুভ্রতা দেখা দিবে। এখন সাদা দেখেই ফজর শুরু করে। মক্কা শরীফে এত দান দেখতে পারেন না? ফজরের পরে 1 ঘন্টা সময় থাকে। সবচেয়ে লম্বা ফজর, সবচেয়ে লম্বা কেরাত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ ফজরের কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী হবে, ঠিক না ঠিক? তাহলে আমরা দুইটা জিনিস নিয়ে যাব। বিবির সাথে কোনো সময় দুর্ব্যবহার করব না, বিবির জন্য দোয়া করব, বিবির নাম ধরে দোয়া করব। বিবির জন্য ঘরে যখন যাব আমরা কিছু হাদিয়া নিয়ে যাব, এটা রাসূলের সুন্নাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবুল বানাত ইন্নিয়াবুল বানাত, কোনো মেয়েদেরকে কখনো গালি দিও না, দুনিয়ার সব মেয়েদের বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু। এই যে দেখেন কালেকশনের কথা বলছেন, এখন উঠা শুরু হয়েছে। উঠবেন না, বেয়াদবি করবেন না। আমি বসতে বলি না আমার মাহফিলে কখনো মানুষকে, এমনি তো জায়গা পায় না, আবার বসবে কোথায়? মাহফিলের কিছু ডেকোরাম থাকে, অনেক কষ্ট করে এই মাহফিলটার আয়োজন করেছেন তারা। একটা ছোট্ট গরিব প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনারা দিবেন ঘুঘুডাঙ্গার একটা মাহফিল দিয়ে ওরা 5 বছরের কালেকশন করে নিয়েছে। আমার মাহফিল হয়েছে সেখানে, শুধু স্টেজ থেকে প্রায় 10 লাখের মতো তারা কালেকশন করেছে। আপনাদের যে দামি মেহমানরা এসেছেন, সেই দামি মেহমানরা আপনাদেরকে সাক্ষী রেখে একটু অনুদান দিতে চান। আপনারা থাকবেন তো?
কথা বলেন না কেন? দিতে পারেন না থেকে যদি আমিন বলেন পুরা সওয়াবটা আল্লাহ আপনাকে দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, একজন গরীব সাহাবী এসে বলছেন, ইয়া রাসূল আমাকে কিছু দেন। রাসূল বললেন তোমরা সুপারিশ করো। সাহাবায়ে কেরাম বলেন আমরা না করলে তো আপনি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দিতে বলো। সাহাবায়ে কেরাম বললেন দেন। রাসূল দিলেন, দিয়ে বললেন আমি দিয়ে যা সওয়াব পেলাম তোমরা সুপারিশ করে সেই সওয়াবটা পেয়ে গেছো। ইসলামটা অনেক উদার। এজন্য এই যে মাদ্রাসাটা এখানে স্থাপিত হয়েছে এটার কারণেই আজকে এত লক্ষ মানুষের জমায়েত, ঠিক না বেটি? প্রত্যেকটা মানুষের কাছে আমি অনুরোধ করব, কিছু বেয়াদব টাইপের হুজুর টাইপের লোক আছে মাহফিল শুরু হলে এরা হাঁটাহাঁটি করে শুরু, অনেক রকমের বেয়াদব আছে, মনে করে উনি সব জ্ঞানের মালিক হয়ে গেছেন, হাঁটে ওই ওদিক দিয়ে হাঁটে পাজামা পাঞ্জাবি পরে দলে দলে হাঁটতে থাকে। এটা কখনো করবেন না। যে কোনো মানুষ কথা বললে মনোযোগ দিয়ে শুনবা যে কোরআন পড়ে কিনা, ঠিক না ঠিক? কারণ কোরআন কারো বাপের জিনিস না, শয়তানের মুখ থেকে হাদিস বেরিয়েছে, সেই হাদিস বুখারী শরীফে আল্লাহ তুলে দিয়েছে। ইমাম বুখারী সেই হাদিস রিওয়ায়াত করেছেন, এই যে রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি এই হাদিসের রাবী হলো শয়তান। রাবীকে কথা বল না, রাবীকে শয়তান। রাসূল বলেছেন সাদাক ওয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। এজন্য আপনি যার কাছেই কোরআন পাবেন, যার কাছে হাদিস পাবেন, সহি কথা পাবেন, তার থেকে গ্রহণ করবেন, ঠিক না ঠিক? আপনি মনে করবেন না দুনিয়ার সব আপনার চেয়ে কম জ্ঞানী। কিছু ভণ্ড হুজুর আছে নিজেদেরকে খুব বড় জ্ঞানী মনে করে, এগুলো মূর্খের চেয়ে শেষ। কোন নবীও নিজেকে বড় জ্ঞানী মনে করতে পারেন নাই। আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালামের মতো নবীকে, ঠিক কিনা? সবচেয়ে বড় জ্ঞানীকে। আল্লাহ আমাদেরকে কিছু জ্ঞান দান করেন, বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। আল্লাহর নিদর্শন হলো আমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন। কি বানিয়েছেন? জোড়া। আপনার জোড়া, চোখ জোড়া, হাত জোড়া। আবার দুনিয়াতে থাকার জন্য আপনার বিবিকে জোড়া বানিয়ে দিয়েছেন কে? বিবি। আপনি যা খাবেন তা তাকে খাওয়াবেন। আপনি যেই মানের কাপড় পরবেন ওই মানের কাপড় বিবিকে কিনে দিবেন। আপনি যা রুচিতে কুলায় আপনি খাওয়ার আগে বিবিকে খাওয়াবেন, এটাই সুন্নাহ। আপনি খায়া শেষ হওয়ার পরে পাতিল কাচি বিবি খাবে, এটা সুন্নাহ বিরোধী। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটাই রাসূল আমার মুখে তুলে দিতেন। গতকালকে না কোথায় জানি আমি এক বাসায় রান্না করলো মহিলারা, আমি বললাম এই গোস্তটা তাদেরকে খাওয়ায় দেন। কই হুজুর বোরে গোস্ত খাওয়াবো? বউ তো আমার মাথার উপরে উঠে, তাহলে বউ কি তো ঠেঙে তলে থাকবে নাকি? হিন্দু ভাইরা একটা কথা চালু করেছে, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। মিথ্যা কথা, বাজে কথা, বানোয়াট কথা। তবে স্বামীর খেদমত করতে হবে, ঠিক না ঠিক? স্বামীর কথা শুনতে হবে বিবিকে, আবার বিবিরও খেদমত করতে হবে স্বামীকে। স্বামীর সব খেদমত যেগুলো শরীয়ত সম্মত এগুলো বিবি আঞ্জাম দিবে, আর বিবির যত চাহিদা আছে সব পূরণ করবে স্বামী, ঠিক না ঠিক? দুইজনের ভারসাম্যতায় পরিবারটা গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, যাদের জ্ঞান আছে। আর জ্ঞানী কারা? যারা সকাল বিকাল উঠা বসা সব সময় আল্লাহর জিকির করে, তারাই জ্ঞানী। কে বলছেন? কে বলছেন? আর আমাদের দেশের উল্টা সিস্টেম, লেখা নাই, পড়া নাই, কোরআন জানে না, হাদিস জানে না, এদেরকে বলে জ্ঞানী। এরা মূর্খের চেয়ে সেরা। নিজের বাপ বললে কি দোয়া পড়বে সেটাও জানে না, ঠিক না ঠিক? কেন পৃথিবীতে আসছে, কেন চলে যাবে এই খবর বহু ইউনিভার্সিটির টিচাররা জানে না, ঠিক না ঠিক? যে আখিরাতের সন্তান জানে না তার চেয়ে বড় বেকুব আর কেউ। রাসূল বলছেন চূড়ান্ত কথা, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে জ্ঞানী মানুষ ওই মানুষ যে নিজের মৃত্যুর জীবনের পরের জন্য কাজ করে, মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, নিজের জীবনের আত্মসমালোচনা করে। আর সবচেয়ে অপারগ, সবচেয়ে মূর্খ ওই মানুষ যে আখিরাতের পরের জীবনের কোনো চিন্তা করে না। আমরা এই যে আজকে ঘুমাবো, যদি কালকে উঠি তাহলে আগামীকাল, আর না উঠলে এই পরকাল। না উঠলে কি? পরকাল। আমি চলে গেলাম আমার দুনিয়া ছেড়ে, আমার হিসাব তখন থেকেই শুরু, আর কোনো আমলের রাস্তা আমার জন্য খোলা নাই, ঠিক না ঠিক? এই জন্য আজকে সিদ্ধান্ত নেব আর সুদ খাবো না। রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? আজকে সিদ্ধান্ত নেব বিবির মাপ চাবো, বিবিকে মোহরানা দেয়া শুরু করবো আজকে থেকেই। 10,000 টাকা মোহরানা 20 টাকা করে দেয়া শুরু করেন। এই অবস্থায় মারা গেলে আপনার দায়িত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ গ্রহণ করবেন। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন,
হেফজখানায় দেন। হেফজখানার মতো ভদ্র প্রতিষ্ঠান দুনিয়াতে আর একটাও। সন্তানকে ভদ্র করতে চান, দোয়া শিখাতে চান, হেফজখানায় দেন। এই যে ছোট্ট নিজে প্রিন্সিপাল, কত কষ্ট করে একজন প্রিন্সিপাল একটা রাষ্ট্র সামলানোর দায়িত্ব সমান এই দায়িত্ব। আমাদের দেশের সভাপতি তো, আমাদের দেশের প্রেসিডেন্টের তো কোনো দায়িত্ব নেই, কিন্তু একজন প্রিন্সিপাল যে কত কিছু সামলাতে হয়, কত বোয়ালে থাবা সামলাতে হয় হয়ে দেখে। এরপরেও নিজে একটা প্রতিষ্ঠান এখানে করেছেন। এই আমাদের প্রিয় চেয়ারম্যান, তারপরে আরো যারা আছে এরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তিনি এই প্রতিষ্ঠানটা করতে পেরেছেন। আপনারা খুশি না বেজার? 200-এর উপরে ছাত্র এখানে, আলহামদুলিল্লাহ বলেন। একজন দাওরা পাস, একজন মুহাক্কিক আলেমকে দিয়ে তিনি এটা পরিচালনা করেন। আমার অনুরোধ হলো হেফজখানার প্রতি, আমি হেফজখানাকে হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু ওই শিক্ষকদেরকে ঘৃণা করি যারা কথায় কথায় বাচ্চাদের গায়ে হাত তোলে। খবরদার, এটা করবি না, এটা করবি না। আমার বাচ্চাদের মতো জ্ঞানী বাচ্চা, বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। 3 বেলা ঠিক মতো এরা খেতে পায় না, তারপরেও বিশ্ব দরবারে এই পর্যন্ত সবচেয়ে বেশি পুরস্কার এনেছে বাংলাদেশের ছেলেরা। ঠিক না ঠিক? 1 বছর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব নিয়ে আসছে একসাথে। কি ব্রেনি এরা! কারণ ওস্তাদ যদি এরকম মুহাক্কিক ওস্তাদ পড়ে, তাহলে বাচ্চাটা যে ব্রেনি হবে তাতে কোনো সন্দেহ। ওই যে কয়েকদিন আগে পোলা একটা থার্ড পুরস্কার আনলো না, কি নাম জানি, সবার মুখস্থ দেখ, এই সালে আহমদ তাকরিম। এই পোলারে জিজ্ঞেস করা হলো, ভাই তুই এত ভালো হাফেজ হইলি কেমনে? আমি ছিলাম বেকুব, বহুদায়ী, আমি পড়াশোনা করতাম না। আমার ওস্তাদ আমাকে আদর করে করে আস্তে আস্তে দেখলো যে আমার ব্রেন আছে। আস্তে আস্তে ওস্তাদ আমার তালাফুজ শিখিয়েছে, আমাকে উচ্চারণ শিখিয়েছে, মাখরাজ শিখিয়েছে। শিখাতে শিখাতে আল্লাহ আমাকে এত দূর নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এরকম তাকরির মতো হাজার তাকরিম আছে না নাই? আছে না নাই? আমি হেফজখানাতে গত কয়েকদিন আগেও গিয়েছি একটা হেফজখানায়। হেফজখানার বাচ্চারা যে কি মুআদ্দাব, একটা সংসারের কাজ সামলায় একটা ছোট্ট বাচ্চা। আপনাকে খেতে দিবে, খেতে দেওয়ার আগে প্লেট ধুয়ে দিবে, এই ছোট্ট বাচ্চা। এরপরে মারো কেন এই সমস্ত বাচ্চাদেরকে? এগুলোকে দেখলে তো ফেরেশতার মতো হয়ে যায়। রাসূল বলেছেন, যারা কোরআন শিখে ফেরেশতারা তাদের পর বিছিয়ে দেয়, ওরা যেন তাদের উপর পা ফেলায়। সেই বাচ্চাকে তুমি পিটাও কেন? তুমি কথায় কথায় বাচ্চার গায়ে হাত দাও কেন? আমাদের বহু স্কুলে বহু অপরিপক্ক টিচার আছে যেগুলো বাচ্চাদেরকে বেধড়ক পিটায়, আছে না নাই? খবরদার, এটা ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোন বাচ্চার গায়ে তোমরা হাত তুলবা না, কোন বাচ্চার সাথে বাজে ব্যবহার করবা না, কোন বাচ্চার সাথে ঠাট্টার ছলেও মিথ্যা কথা বলবা না। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। বাংলাদেশের মেয়েরা সারা বছর জামাই কেড়ে দেখায়, ঠিক কিনা? অকৃতজ্ঞ মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলছেন এরা এত অকৃতজ্ঞ যে তার জন্য সব করে, তার গায়ে হাত তুলে বেয়াদব করে। আছে না নাই? এই দায়িত্ব চেয়ারম্যান সাহেবদের উপর আসবে। কোন ওয়ার্ডের মেম্বার যদি স্ত্রীর গায়ে হাত তোলার বিচার না করে, কিয়ামতের ময়দানে ওই মেম্বারকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কি থেকে? মাটি থেকে সৃষ্টি করেছি। আদম হলো মাটি থেকে, আর মা হাওয়াকে সৃষ্টি করেছেন কিসের থেকে? হ্যাঁ, এই তো বলেছে স্বামীর পাজর থেকে। স্বামীর পাজর থেকে, বীর্য থেকে হয় সন্তান, আর পাজর থেকে হয় স্ত্রী। কিন্তু কোন বেকুব আছে বলে যে আদমের হাওয়ার বাপ হলো আদম। ছাগল কি আর গায়ে লেখা থাকে? আদম আলাইহিস সালামের কি মা হাওয়া স্ত্রী। কোথা থেকে বের করেছেন? পাজরের হাড় থেকে। পাজরের হাড় সোজা না বেঁকা? দিয়ে ধরেন। হ্যাঁ, ঠিক আছে তো? তো মেয়েরা তো একটু বেঁকা হবে, আপনাকে সোজা করে নিতে হবে। বেঁকাকে সোজা করবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। ওরা সমাজের সৌন্দর্য, পরিবারের সৌন্দর্য। যেই সংসারে মেয়ের পরিবেশ যত ভালো, সেই সংসার উন্নত করে তত বেশি। যেই পরিবারে মেয়ের মর্যাদা বেশি, সেই পরিবারে বরকত বেশি। মেয়েরা গ্লাস। গ্লাসে ময়লা লাগলে কিভাবে সাফ করবেন? খুব জোরে যদি সাফ করতে যান গ্লাস ভেঙে যাবে। হালকা সাবান দেন, হালকা মাজেন, আস্তে করে পরিষ্কার হয়ে যাবে। বিবিদের সাথে কিভাবে আচরণ করবেন? বিবি বলল খাবো না, আপনি বললেন তোর বাপই খাবে।
তখন সংসারও শেষ, পরিবারও শেষ। রাসূল 9 জন বিবিকে সামলাতেন, আপনি একজনের খবর রাখতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী বলে দাও তোমার উম্মতদেরকে দুটা বিয়ে করো, ফানকাহু বিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়াল সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। Tell them to marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি বিয়ে করো, 3টি 4টি করো, কিন্তু যদি আদল প্রতিষ্ঠা করতে না পারো, কয়টা? ফাওয়াহিদা। রাসূল বলেছেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে আমি আবদ্ধ হতাম না। বিবির প্রশংসা করা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ। বিবির বিরুদ্ধে বলা নবীদের খাসলতের বিরোধী কোন নবী বিবির বিরুদ্ধে বলেন নাই। লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফেরা, নূহ আলাইহিস সালামের বিবি ছিল কাফেরা, তবুও তাদের সাথে দুর্ব্যবহার করেন নাই। আবার ফেরাউনের বিবি ছিল মুমিন, ফেরাউন ছিল কাফের, ওই কাফেরের জন্য ফেরাউনের বিবি বদদোয়া করেন নাই। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে এই কোরআনে আছে না নাই? কোন সূরা? এই সূরা রোমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে তোমাদের মধ্য থেকেই জোড়া বানিয়েছি, তোমাদের থেকেই তোমাদের জোড়া বানিয়েছি। আল্লাহু আকবার। আপনার বিবি আসমান থেকে ভেসে আসে নেই, আপনার বিবি আপনার পাজর থেকে আপনার বিবি। তা আপনি যখন বিবিকে আঘাত করেন, আপনার পাজরকে আপনি আঘাত করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, বিবিকে আল্লাহর জন্য ভয় করো, বিবিকে কিভাবে পালন করবা ওই সম্পর্কে আল্লাহর ভয়ের মধ্যে তুমি সাজিয়ে নাও। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। الله أكبر। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ইসলামের জন্য প্রথম রক্ত দিয়েছে পুরুষ না মহিলা? কোন মহিলা? কোন মহিলা? আমাদের দেশেও সেই বীরাঙ্গনা মহিলা আছে, ঠিক তবে ঠিক। আমরা ইসলামের জন্য যে কোনো কোরবানি দিতে পারি। আপনারা দিতে রাজি আছেন তো? কারা কারা কোরবানি দিতে রাজি আছেন হাত তুলে দেখায়া দেন। ইসলামের শত্রু তো এখানে আসেনি, এখানে সব বন্ধু। এখানে শত্রুর কথা কইও না। শত্রু যেখানে আছে, শত্রুর জায়গায় ঘাপটি মেরে বসে আছে। শত্রুরা চাইছে মাহফিলটা যেন না হোক, চেয়ারম্যান সাহেবরা সহ চেয়েছে মাহফিলটা হোক, ঠিক না ঠিক? এখন তো আমাদেরই বিজয় হলো, শত্রু এখন ভাগছে, ওই কোনায় চুপ করে আছে যে কি হয়। কারণ এখানে আসলে মার খাওয়ার সম্ভাবনা আছে। আপনারা না দিলেও ফেরেশতারা তাদেরকে লাথি মারবে। এ তো গত কয়েকদিন আগে আপনাদের পীরগঞ্জে একজন মাহফিলে বিরোধিতা করেছেন, ওই রাতেই স্টপ করে দুনিয়া থেকে শেষ। কোরআন যত ঠান্ডা তত গরম, ঠিক না ঠিক? কোরআনের উপরে হাত দিবা না, সেই হাত অবশ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে জোড়া বানালাম তোমাদের মধ্য থেকে, মিন আনফুসিকুম। যেমন রাসূল দিয়েছেন আমাদের মধ্য থেকে। কিছু কিছু বেকুব লোক বলে রাসূল নাকি নূরের তৈরি, তো আমরা কিসের তৈরি? কথা বলেন। আমরা মাটির তৈরি। আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে নবী দিয়েছি, তোমাদের মধ্য থেকে, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। আকানা লিল্লাহি আজাবা আন আওহাইনা ইলা রাজুলিন মিন আনফুসিহিম। এটা মানুষের জন্য কি অবাক করা, আমি তাদের মধ্য থেকেই একজন নবী পাঠিয়েছি যাকে আমি ওহী দেই। সুবহানাল্লাহ। তিনি আমাদের মতো খেতেন, ঠিক তবে ঠিক, আমাদের মতো হাসতেন, আমাদের মতোই বিয়ে শাদী করেছেন, তার সন্তান হয়েছে।
তিনি কাঁদতেনও, তিনি হাসতেনও, তিনি আবার দৌড়ও দিতেন। কথা বলেন। তিনি ঘোড়াও চালাতেন, আবার মাটিতেও হাঁটতেন, বাচ্চাদেরকে কোলে নিতেন। তিনি বিয়ে করেছেন কয়টি? কয়টি? 11টি বিয়ে করেছেন। একটাও নিজের ইচ্ছায় করেন নেই। কার ইচ্ছায়? একজন বিবি যতদিন ছিল অন্য বন্ধনে আবদ্ধ হয়নি। ওই বিবির প্রশংসা করতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার বিবির চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। এরকম প্রশংসা কোনো স্বামী কোনো বিবির জন্য করতে পারবে? কি প্রশংসা করতেন! আবার বিবিও স্বামীর প্রশংসা করতেন, আমার স্বামী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমার স্বামী যেখানেই যায় সেখানে বরকত নাজিল করে দেন কে? আবার সেই স্বামীর জন্য তিনি রাতের বেলায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন। রাত একটু দেরি হলেই তিনি আর ঘুমাতেন না। কখন কোন রাতে স্বামী আসবে একবার নক করলে দরজা খুলে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও তাহেরা। বিবিকে নাম ধরে ডাকতেন না, এটাও রাসূলের সুন্নাহ। আমরা তো বিবিকে নাম ধরে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডাকি, ঠিক না বেঠিক? অনেকে বিবিকে ডাকে পাগলি, পাগলি, পাগলি। অনেকে ডাকে পেতনি। এরকম অবশ্য আপনাদের এখানে নেই, কারণ ঠাকুরগাঁয়ের মানুষগুলো ঠাকুর খুব অনুসারী হয়। ঠাকুরগাঁ, ঠাকুর কিন্তু সুন্দর অর্থ। ঠাকুর অর্থ জানেন? ঠাকুর মানে হলো নেতা। ঠাকুর মানে কি? নেতা। কিন্তু আমরা এটাকে এখন পছন্দ করি না। যেমন আগে মুসলমানদের নামের আগেও শ্রী শ্রী লেখা হতো, শ্রী শ্রী লেখা হতো। এটা একটা সম্মানসূচক শব্দ ছিল। যেমন আগে সবাই ধুতি পরতো। কি পরতো? ধুতি পরতো। মুসলমানরাও ধুতি পরতো, হিন্দু ভাইরাও ধুতি পরতো। শেষে মুসলমানরা চিন্তা করলো বাতাস আসলে ধুতি কোন দিকে না কোন দিকে চলে যায়, কি একটা ভেজাল, অতএব অন্য কোনো বিকল্প শুরু হওয়া যাক। শেষে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরতেন। কি পরতেন? লুঙ্গি। এই আন্দোলন শুরু হলো, মুসলমানরা লুঙ্গি পরিতে হইবে। এখন আমাদের হইল লুঙ্গি, ওনাদের হইল ধুতি। ড্রেসের কারণে কোনো অপমাননা আসা দরকার নাই, ঠিক না ঠিক? যে কোনো ধর্মের মানুষকে আপনি সম্মান করবেন, ওই মানুষটি ইসলাম কবুল করবে, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে সম্মান আছে। আমার নবী যে কোনো মানুষকে সম্মান করতেন, আমরাও সম্মান করব। আমার নবী মায়ের খেয়েছেন, তারপরে মায়ের দিয়েছেন, আমরা এখন মায়ের খাচ্ছি, সামনে মায়ের দেব। যারা মনে করেছো সারা জীবন মুসলমান মান খাবে, সেই ইতিহাস ভুলে যাও। অচিরে ইমাম মেহেদী আসবে, তার নেতৃত্বে তোমাদের গর্দানে গর্দানে দেয়া হবে। এই কোরআনে কোথায় মারি দিব সেটা জানা আছে না নাই? কি হয়েছে আমরা তো? কি হয়েছে আমরা? আরে কি মুশকিলের ব্যাপার। বসার জায়গা কোথায়? না জায়গা নাই। লোকগুলো একটু দূরের থেকে দাঁড়িয়ে দেখে, বসলে তো কিছুই দেখবে না। আপনারা দাঁড়িয়ে থাকেন, আন্দাজি কথা বললে হয়। কয় সামনের দিকে আসেন, তো আপনার সামনে আসলে আমি যাবো। এত ঘন কেউ বসে না, কোন শয়তানও এখানে ঢুকতে পারবে না। এখন এত সুন্দর ঘন হয়ে বসছে আমার এই ঠাকুরগাঁয়ের ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলেন। ঠাকুরগাঁয়ের লোকেরা এমনিই ভদ্র, এদেরকে আর ভদ্রতা শিখাতে হয় না। ফুটবল ফিল্ডে কোন নেতা নেত্রী এসে এটা ভরতে পারে নাই, কোরআনের জন্য আল্লাহ ওই মাঠকেও ভরে দিয়েছে। মনে আছে না আপনাদের? আমাদের এই চেয়ারম্যান সাহেবের ছেলে আমাকে বলতেছে সেই প্রোগ্রামের কথা। এত বড় মাঠ ঠাকুরগাঁ ফুটবল ফিল্ড, এই মাঠ পুরা আল্লাহ কোরআনের জন্য কানায় কানায় ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস যেখানে আমরা যাব, কারণ আমাদেরকে কবরে যেতে হবে, ঠিক না ঠিক? কবরে যাওয়ার জন্য এই কিতাবের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন তোমার বিবির মধ্যে তোমাকে শান্তি দিয়েছি, ওকে গিন্নি বলবেন না। গিন্নি অন্য ধর্মের লোকেরা বলে, তারা বিবিকে বিপদ মনে করে, বিবি শুধু ঘ্যান ঘ্যান করে। আর আমার আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, ওর মধ্যে তোমার জন্য শান্তি রেখেছি। সারাদিন বাহিরে পরিশ্রম করে আসেন, বিবি অপেক্ষা থাকে কোন সময় স্বামী আসবে, খাওয়া বেড়ে দেয়, খেয়ে আপনি প্রশান্তি। স্বামী আছে বিবিকে দিয়ে হাত পাও টিপায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। হ্যাঁ, কেন টিপান? পাইছেন কোথায়? এটা কোথায় পেয়েছেন? টিভির অভ্যাস বাদ দিবেন। এই টিভির অভ্যাস এগুলোর ভীষণ রোগ হয়। কিছু পীর সাহেব আছেন, ওনারা স্টেজে বসেন, ওনাদের পা টিপে মানুষ। এটা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। তুই পেয়েছিস কোথায় এই সুন্নত? কোন নবী তো এই কাজ করেন নাই।
একজন সাহাবীও করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবির একজনও বলেন নাই আমরা রাসূলের শরীর টিপে দিতাম, না, একজনও না। তুমি পেয়েছো কোথায়? আবার বহু মানুষকে গোলাম বানায়, নিজে বসে থাকে, 2 জন 3 জন তাকে বাতাস করে, আছে না নাই? কোথায় পেয়েছো এই নিয়ম? প্রত্যেক মানুষকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের সম্মান প্রতিষ্ঠিত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিবিরা, হ্যাঁ, স্বামী যদি অসুস্থ হয় খেদমত করবে, আবার স্ত্রী অসুস্থ হলে স্বামীও তার খেদমত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা রাসূলকে গোসল করিয়ে দিতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো কখনো গোসলের পানি তাকে এনে দিতেন। আল্লাহু আকবার। বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের খেদমত করেছেন, আবার মা আয়েশার যখন জ্বর হয়েছে তার খেদমত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পালাক্রমে সংসারের কাজগুলো চলতো। রান্না বাড়ার কাজ শুধু একা মেয়েদের নয়, সন্তান পালনের দায়িত্ব শুধু একা মেয়েদের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের খেদমত করতেন। হাসান হুসাইন রাসূলের কাছেই বড় হয়েছেন। আমাদের সন্তানগুলো যখন পরিষ্কার থাকে আমরা তাদেরকে কোলে নিয়ে আদর করি। যখনই পেশাব করে দেয় বউকে বলি তোমার পোলারে নিয়ে যাও। কথা বলেন না কেন? তোমার পোলারে নিয়ে যাও, ও পেশাব করেছে। কে এখন আপনার পোলা না? পেশাব করার পরে বোর পোলা হয়ে গেছে ওটা। পায়খানা করে দিলে তার উপায় নেই। এই তোমার ছেলে হাগু করছে, তো তুমি পরিষ্কার করো না কেন? কি কাজটা তুমি করো? মা আয়েশা বলতেন ঘরের কোনো কাজ নাই যেটা রাসূল বাদ দিতেন। মসজিদ থেকে সেই ঝাড়ু হাতে নিয়ে তিনি ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। সেলাইয়ের বাকি থাকলে সেলাই করতেন। মা আয়েশা বলছেন রাসূল সেলাই করছেন, আমি বসে বসে দেখছি রাসূলের কপালের ঘামগুলো যেন মুক্তার দানা ঝরছে। আমি রাসূলের চেহারায় তাকিয়ে আছি। রাসূল বললেন আমাকে, আয়েশা কি দেখছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলছেন মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর ছিলেন রাহমাতাল লিল আলামিন। আপনার চোখে আপনার স্বামী হবে সবচেয়ে সুন্দর। আপনার স্বামীর জন্য আপনি দোয়া করুন। রাসূল নিজের বিবিদের জন্য দোয়া করতেন, রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে দেন আমাদের বিবি থেকে। বিবি দোয়া করলে স্বামীর জন্য কবুল হবে, স্বামী দোয়া করলে বিবির জন্য কবুল হবে। আমাদের বিবি থেকে আমাদের সন্তান থেকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আর এদেরকে আপনি মুত্তাকিদের নেতা বানান। আল্লাহু আকবার। মুত্তাকিদের নেতা যে স্ত্রীরা হবে সেই স্ত্রীদের পর্দায় রাখতে হবে, ঠিক না? ঠিক। পর্দায় রাখা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। নিজের কোনো দায়িত্ব নাই, দেখছেন? সব আল্লাহর দায়িত্ব। আপনার বিবিকে পর্দায় রাখবে কে? আপনি রাখবেন। আপনার বিবির ঘরে অন্য কোনো পুরুষকে ঢুকাবেন না। এখানে তো পর্দার সেন্সটাই নেই। উকিল বাপ উকিল মা, বিয়ের ওকালতি করা সবচেয়ে সওয়াবের, মনে রাখবেন। আপনি যদি কোনো সন্তানকে বিয়ের ব্যবস্থা করে দেন, ওদের জীবনে যত নেককার আছে সব আপনি নিয়ে নিলেন, সব সওয়াব আপনি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে আযীম কাজ, কিন্তু শরীয়ত লঙ্ঘন করে নয়। উকিল বাপ উকিল মা মনে হয় নিজের বাপ মায়ের মতোই তারা হয়ে গেছে, কোনো পর্দা পশিদা নাই, ঠিক না? ঠিক। সেজন্য আমার আল্লাহ বলছেন বিবিকে যখন রাখবা, এক চোখে মুহাব্বত আর এক চোখে থাকবে রহমত। এক চোখে কি? মুহাব্বত। আজআলনা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাহ। বিবিদের কাছে তোমাদের জন্য শান্তি রেখেছে, এজন্য বিবিদেরকে বেগম বলবেন। কি বলবেন? বেগম। যেখানে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়। বিবিদেরকে বেগম বলে ডাকা সুন্নাহ। আবার বিবিদের নাম ধরে ডাকা নয়, সুন্দর সুন্দর নামে বিবিদেরকে ডাকবেন। মা আয়েশাকে রাসূল লালি বলে ডাকতেন। লালি কি ডাকতেন? লালমণি। ওই যে লালমণি জেলা আছে না নাই? আপনাদের কত সুন্দর সুন্দর জেলা। কুড়িগ্রাম জেলা এখন ইসলাম বিরোধী একটা জেলা। কুড়িগ্রামের প্রশাসন মাহফিল করতে দেয় না। ভালো করে শুনে রাখো প্রশাসন, তোমরা যদি মাহফিল করতে না দাও আল্লাহর গজব অচিরেই তোমাদের উপর নাযিল হবে। আমরা কারো বন্দনা গাইতে আসি না, আমরা কোরআন থেকে কথা বলি, ঠিক না? ঠিক। কেন মাহফিলে বাধা দাও? কোন যুক্তিতে মাহফিলে বাধা দেস?
আবার তুই জানাজাও চাস, তোর জানাজা হবে না। যারা কোরআনের মাহফিলে বসা যাও তাদের জানাজা আল্লাহ করতে দিবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। চিৎকার করে বলেন আমিন। এত হুজুর কোরআন পড়ে অসুবিধা হয় না, আমরা কোরআন পড়লেই সমস্যা। কারণ আমরা কোরআন পড়লে মানুষ দলে দলে ইসলামে আসে, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আপনাদের এই ঠাকুর গায়ে আমার হাতে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে। আমাকে কিছু লোক জোর করে ধর্মান্তরিত করার মামলায় জড়িত করেছে। আমি ভুলি নেই সেটা, হরিপুরের তখনকার ওসি কোনটা ছিল কে জানি। তারপরে প্রশাসনের মধ্যেই আল্লাহর কিছু গোলাম আছে না নাই? কথা বলেন না কেন? আছে। ওদের সহযোগিতায় আল্লাহ একটা ব্যবস্থা করেছেন। মামলা মানেই তো পয়সা, মামলা মানেই তো হারাম খাওয়া, মামলা মানেই তো মিথ্যা মামলা, ঠিক কিনা? মিথ্যা কথা বলে কেমনে জান্নাতের আশা করো? মিথ্যা কথা, মিথ্যা মামলা আর শিরক দুইটা এক জিনিস। দুইটা কি এক জিনিস? রাসূল মসজিদে নববীর মিম্বারে বসলেন। মিম্বারে বসে তিনি বলছেন, সূরা হজের 30 নম্বর আয়াত তিনি পড়ছেন, অজতানিবুর রিজসা মিনাল আওসাম অজতানিবু কাওলাজ জুর। রাসূল বলছেন তোমরা ঘৃণ্য মূর্তি পূজা থেকে নিজেদেরকে বাঁচাও। তারপরে বলছেন তোমরা তোমাদেরকে মিথ্যা সাক্ষী থেকে বাঁচাও। এই দুইটাই হলো শিরকের পর্যায়। দুইটাকে একসাথে উল্লেখ করলেন। মিথ্যা যেখানে শিরক আছে সেখানে আবার শিরক যেখানে মিথ্যা আছে সেখানে আমরা আজকে ওয়াদা দেব আমরা কোনো শিরক করব না। রাজি আছেন তো? শিরক না করলে আপনার জন্য জান্নাত দান করবেন কে? শিরক নাই, আপনি জান্নাতি। আল্লাহু আকবার। তাবিজ হাতে দেয়া কি? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। তাবিজ দেন কেন? পড়ে ছাগল নেন, অনেকগুলো ছাগল। বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি এক ফু দিয়ে 50টা, কোন কোন বড় 100টা ছাগল নিয়েছে। আপনি নেন না, সমস্যা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবী নিয়ে গিয়েছেন এক এলাকায়। ওই সাহাবী যে এলাকায় গেছেন ওই এলাকার যিনি গোত্রপতি ছিলেন, আপনাদের এই চেয়ারম্যানের মতো যিনি নেতা ছিলেন, ওনার ছেলেকে সাপে কামড় দিয়েছে। এখন ছেলে মরে আছে। ওই লোকের পক্ষ থেকে লোক পাঠানো হলো, দেখো কোনখানে ঝাড়ফুঁক করে এরকম কেউ আছে কিনা। আসার পরে আবু সাঈদ খুদরি বলেন আমি ঝাড়ফুঁক দেব, আমি ফু দেব, ভালো হয়ে যাবে। উনি গেলেন, গিয়ে আঙ্গুল রেখে সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল 7টা আয়াত পড়ে ফু দিলেন, ছেলে লাফ দিয়ে উঠেছে। এইবার তিনি বলেন এবার দুধ দাও, আগে দুধ খেয়ে নেই। ইচ্ছা মতো দুধ খাইলেন। তারপরে ছাগল নিলেন। কোন কোন বর্ণায় 30টা, কোন বর্ণায় 60টা, কোন বর্ণায় 100টা ছাগল নিয়েছেন। ছাগলের দাম কম তো বোধ হয় না? কথা কন না কেন? আপনাদের এখানে সবচেয়ে ছোট ছাগলের দাম কত? 2500। আমারে 10টা দিবি তুই, তোর থেকে আমি 10টা ছাগল কিনবো আজকে। 25টা তো ছাগলের ঠ্যাঙ্গা পাওয়া যায় না। 2500, ঠিক কিনা? কি কয় চেয়ারম্যান সাহেব? এ তো ব্যবসা করলে তো এ তো মার্ডার করে ফেলবে মানুষ। কি ব্যবসা করেছি জানো? 20 টাকা করে চাউল কিনে 15 টাকা বেচেছি। কি ব্যবসা হয়েছে জানো? একটা ছোট্ট ছাগল 4-5 হাজারের নিচে নাই। আর উনি তাজা তাজা 100টা ছাগল নিয়েছেন। ফু কয়টা? ফু কয়টা? সাহাবায়ে কেরাম নিলেন না, বলল তুমি কিনা কি করে এসেছো, রাসূলের কাছে চলো। রাসূলকে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। যাওয়ার সাথে সাথে রাসূল মুস্কি হাসছেন, হে রে আবু সাঈদ, তোরে এই জিনিস শিক্ষা দিল কে? কইয়া রাসূলুল্লাহ যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। রাসূল বললেন ছাগল তুইও খা, আমারেও দে। তুইও খা, আমারও দে। তাবিজ লিখে কয় পয়সা পান? আমি 1 ফু দিয়ে 1.5 লাখ নিছি, বেশি নেই না। তাও তো কম নিছি সাহাবীদের থেকে। 1 ফু 1.5 লাখ। তাও ফুয়ে কাজ হওয়ার পর বাচ্চা হয় না, সন্তান হয় না। 10-12 বছর বিয়ের আল্লাহর কোরআনের আয়াত পড়ে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো আসতে কর না। ছেলে এসছে, ওর ছেলেকে নিয়ে কয় চাচা একে চিনছেন? আমি বললাম তোর পোলা আমি চিনবো কেমন? ওই যে আপনি কোরআন শরীফ পড়ে পানি দিয়েছেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। হ্যালো, তুমি সন্তান পেয়েছো, আমাকে তো জানাও নেই। বাচ্চা ধন, আমার হাদিয়া কোথায়? কয় চাচা হাদিয়া আরেক দোয়া করবো, বাচ্চা মরে যাবে। মসজিদের সব ইমামদেরকে ফ্রি খাতায় জানোয়ারগুলো, ঠিক কিনা? কোথাও যখন কোনো রোগের চিকিৎসা হয় না তখন মসজিদের ইমামের কাছে গিয়ে কোরআনের ফু নেয়, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন?
ইমামকে কিচ্ছু দেয় না, হচ্ছে এটা চরম বেয়াদবি। তুমি ডাক্তারকে হাজার হাজার লাখ লাখ টাকা দিতে পারো, এই ইমামের জন্য 5,000 টাকা বেতন, তাও 10 মাস বাকি। কেন এই অবস্থাটা করছো? এই জন্য ইমামদেরকে হাদিয়া দাও, তোমার কপাল বদলে দিবেন কে? ইমাম আছে যেখানে রহমত আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের বিবি নির্ধারিত করেছি, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাত দিয়ে তোমাদের পরিবার সাজিয়ে দিয়েছি। এক চোখে থাকবে রহমত, আরেক চোখে ভালোবাসা। যৌবনে তোমাদের ভালোবাসা থাকে আর বৃদ্ধে হয়ে যায় রহমত। বুড়াকে ছাড়া বুড়ি বাঁচে না, বুড়িকে ছাড়া বুড়া বাঁচে না। কথা বলার জন্য একজনের দরকার হয়। কি সুন্দর বর্ণনা দিয়েছেন, কে দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সিনারিও ঘোষণা করছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যারা চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য এটার ভিতরে আমি নিদর্শন রেখেছি। যারা চিন্তা করে তাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। আল্লাহ বলছেন তারাই জ্ঞানী। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। এই লোকের আর শান্তি হলো না, হ্যাঁ? ويتفكرون في خلق السماوات والأرض। কার কথা বলছি? কার কথা বলেন? কার? কোরআন শরীফ পড়ার সময় কথা বলা যায়? কথা বলা যায়? সামান্য জ্ঞান থাকা দরকার। কোরআন শরীফের সময় কথা বললে লানত নাযিল হবে তোমার উপর। চুপ করে থাকো, রহমত দিবেন কে? কে দিবেন? এই কিতাবের কাছে আসলেই রহমত। এই যে এখন বসে আছেন, 1000 কোটি ফেরেশতা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করছে। আপনার হৃদয়টা কোরআনের দিকে ঝুঁকে থাকতে হবে। মৃত্যুর পরে কোরআন কথা বলবে, আপনি কথা বলতে পারবেন? কোরআন বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। পড়বেন তো? পড়বেন তো? নামাজের জন্য যদি জীবনও দিতে হয়, দিতে রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা আছেন। খালি মুখে দেখ, এরা আসছে কষ্ট করে। মৃত্যু মাঝে মধ্যে স্লোগান না দিলে ইবলিস ঢুকে আপনাদের ভিতরে। শয়তান তো আছেই সব সময়, ঠিক কিনা? মসজিদগুলো যেন খালি না যায়। আমাকে অনেকে রিপোর্ট করেছেন সকালে আপনাদের ঠাকুরগাঁয়ের মসজিদগুলোতে মুসল্লি হয় না। আপনি মসজিদে যেতে পারেন না, কিসের জিহাদ করবেন? আপনি 5 ওয়াক্ত আল্লাহকে হাজিরায় দিতে পারেন না, কিসের জীবন দিবেন? আপনার এই পয়সা জীবন আল্লাহ নিবেন না। আপনাকে মসজিদে গিয়ে জীবন তৈরি করতে হবে, ঠিক না? ঠিক। আজান হলে কোথায় যাব? মসজিদে যাব। বাচ্চাকে মসজিদে যাব, বিবিকে নামাজে নেব, পুরো ঘরটাকে আমি নামাজ দিয়ে সাজাবো। কারণ যার নামাজ নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নামাজ নাই, কোনো আমল কবুল হবে। সেজন্য রহমত বেশি যেখানে নামাজ আছে। নামাজ যদি পড়েন, দুর্ভিক্ষ দূর করে দিবেন কে? সরকার বড় টেনশনে আছেন। আপনাদের অনেক লম্বা সময়ের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন দেশে দুর্ভিক্ষ আসতে পারে। দুর্ভিক্ষ তো আসতেই পারে, কারণ অফিসে আদালতে যা ঘুষ হয়, মানুষের হাতে তো কোনো পয়সা নেই। হ্যাঁ, কিছু কিছু পান্ডা নেতার হাতে সমস্ত পয়সা যেমনি হয়ে আছে। দুর্ভিক্ষ আসতেই পারে, কিন্তু দুর্ভিক্ষ মুক্ত হওয়ার ঔষধ এখানে আছে না নাই? কে দিয়েছেন? 1400 বছর আগে আল্লাহ বলছেন দুর্ভিক্ষ থেকে যদি মুক্ত হতে হয়, শুনো কি করবে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাবার দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? কোন সূরা? সূরা তাহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি
আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। মায়ের পেটে আমাদেরকে খাওয়াইছেন কে? আবার কবরে গেলে খাওয়াবেন কে? আবার যখন রাস্তাঘাটে চলি হেফাজত করে দেন কে? 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেয় কে? সেজন্য দমে দমে যারা আল্লাহর জিকির করে তাদের সব সময় তাদের সাথে থাকেন কে? আল্লাহ বলেছেন সব সময় আমার জিকির করবি, শয়তান তোর কোনো অনিষ্ট করতে পারবে। মানুষের মধ্যে ভেদাভেদ করবি না। এইভাবে যেইভাবে সব দল একসাথে ভালোবাসা নিয়ে আছি, সমাজে এইভাবে যদি ভালোবাসা নিয়ে থাকি, বাংলাদেশের উন্নতি কেউ রোধ করতে পারবে? এক সাইজে আমরা বসে আছি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মসজিদে যেই ভালোবাসা, বাহিরেও সেই ভালোবাসা, ঠিক না ঠিক? শুধু ভালোবাসা দিয়ে ঘরটা সাজান, বিবির সাথে ভালো ব্যবহার করেন, সন্তানের সাথে ভালো ব্যবহার করেন, বাহির থেকে আসার সময় বিবির জন্য হাদিয়া নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বাজারে যাচ্ছেন, বুখারীর হাদিস। রাসূল বললেন, তুমি কোথায় যাও বাজারে? কেন? আমার ছেলের জন্য জিনিস কিনবো। রাসূল বললেন, তোমার কি ছেলেই আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমার মেয়েও আছে। মেয়ের জন্য কি কিনবে? উনি চুপ করে আছেন। এবার রাসূল বললেন, আগে মেয়ের জন্য কিনবে, তারপরে ছেলের জন্য কিনবে। আগে মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে দিবে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি শোনা যায়? কোথায় ঠাকুর গায়ে চাউলের বরকত? কোথায়? কোনো শক্তি নাই আপনাদের? আহা, একটু জোরে বলেন। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি একটা মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? না, ছেলের দাম বেশি, মেয়ের হক বেশি। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে মা না বাপ? মেয়ে হওয়া কার দোষ? কার দোষ? তো মেয়ে বেশি হওয়ার কারণে স্ত্রীটাকে ছেড়ে দেয়, এরকম বেয়াদব আছে না নাই? অথচ মেয়ে ছেলে এটা ক্ষমতা কার? মানুষের হাতে কোনো ক্ষমতা নাই। আজকের বিজ্ঞান বলছে ছেলের ভিতরে 23টা ক্রোমোজোম, মেয়ের ভিতরে 23টা। এর জন্য সূরা ইখলাসের ভিতরে মোট শব্দ হলো 46টি। কয়টি? 46টি অক্ষর। তার মানে এই ক্রোমোজোমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিজ্ঞান বলছে মেয়ের 23টি ক্রোমোজোম, ছেলের 23টি ক্রোমোজোম। বিবাহের পরে যখন কাছাকাছি যায় তাদের ক্রোমোজোমগুলো জেগে উঠে। ছেলের মধ্যে থাকে ওয়াই এবং এক্স, মেয়ের মধ্যে থাকে শুধু এক্স। মেয়ের থেকে যদি এক্স আসে, ছেলের থেকে যদি এক্স আসে, মেয়ের মধ্যে তো এক্স আসে, এই দুই এক্সে মিলে সন্তান হয় মেয়ে। আর মেয়ের ছেলের থেকে যদি ওয়াই আসে আর মেয়ের মধ্যে এক্স আসে, দুইটা মিলে সন্তান হয় ছেলে। এখন এটার ক্ষমতা কারো হাতেই নাই। যারা মেয়ে হওয়ার কারণে মেয়েটাকে তালাক দিয়েছো, দুনিয়ার সবচেয়ে বড় নাফরমানের খাতায় তুই তোর নাম লিখিয়েছিস। ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে? তুই আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছিস, ঠিক না বে ঠিক? মেয়ে বেশি যেখানে বরকত বেশি। এই ভারতের একটা কবর থেকে মাদ্রাজের 16টা মেয়ের কঙ্কাল লাশ উদ্ধার করেছে বিবিসির চাইল্ডা সেভ দ্য চাইল্ড এই প্রজেক্টটা। 16টা মেয়ের কঙ্কাল লাশ তারা উদ্ধার করেছে। আগের মস্তিক এখনকার মস্তিকের মধ্যে কোনো পার্থক্য? অথচ ভারতের মেইন ইনকাম সোর্স হলো মেয়েরা। ভারত সবচেয়ে কামাই করে ফিল্ম দিয়ে। এই ফিল্মের মূল উপজীব্য কারা? মেয়েরা। দেখেন কত অকৃতজ্ঞ। গরুর গোস্তের ব্যাপারে ভারত কথা বলে, অথচ পৃথিবীর সবচেয়ে বেশি গরু গোস্ত পাঠায় এই ভারত। গরু জবাই করলে নাকি মাকে জবাই করা হয়। তো ইন্ডিয়ার এক
বিচারপতি দিল্লির, তিনি বললেন কিস তারা ইয়ে বাকার মা হতা হয়, গরু মা হয় কেমনে? আমি তো সকালে গরু, বিকালে গরু, রাত্রেও গরু, মা হয় কেন? এটা একটা জানোয়ার, এটা একটা প্রাণী, আমাদের খেদমতের জন্য আল্লাহ দিয়েছেন, ঠিক না বেটি? করোনা হয়েছে, ওদের এক ঠাকুর বলেছে করোনার মুদ দিয়া গোসল করো, খাও, মুদ খেলে করোনা চলে যাবে। ওই শালা করোনার মুদ খেয়ে মারা গেছে। করোনা হলো নোংরা লোকের জন্য, ঠিক না ঠিক? করোনায় সারা দুনিয়া শিখেছে উজু করতে হবে। কি করতে হবে? বারবার হাত ধো। আমরা উজুতে বারবার হাত ধুই, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে পবিত্রতা, নোংরামি নাই যেখানে, সেখানেই আছে ইসলাম, ঠিক না ঠিক? মসজিদে যেতে পবিত্রতা, ঘরে ঢুকতে পবিত্রতা, কোরআন পড়তে পবিত্রতা, সব জায়গায় পবিত্রতা পছন্দ করেন কে? আবার বিবির কাছে যেতেও পবিত্রতা আছে না নাই? আশ্রয় চাই কার কাছে? জান্নাবি শয়তানা মা রাযাক্তানা। বিবির কাছে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ পড়ো, সূরা পড়ো, দুরূদ পড়ো, তারপরে তোমাদের সংসার জীবন শুরু করো। তাহলে সন্তানটা বিকলাঙ্গ হবে না, সন্তানটা চোর হবে না, ডাকাত হবে না। সব সময় বিবির সাথে সুন্দর ব্যবহার করো। অনেক স্বামীর রাগ মেজাজের কারণে তার সন্তান হয় না, বিবির সাথে রাগ দেখায়, এরকম স্বামী আছে না নাই? আহারে, কেন রাগ দেখার? ডাউলে লবণ বেশি হয়েছে, বিবির চুল ধরে বিবির গায়ে আঘাত করে। এই বিচারগুলো সবচেয়ে বেশি চেয়ারম্যানদের কাছে আসে। খবর নিয়ে দেখবেন কত বিচার আসে। এরপরে কোথায় কোথায় তালাক আছে না নাই? তো বিয়ে করেছিস কেন তুই বেয়াদব? তোর মুখে তালাক থাকে কেন? শয়তান চায় তালাক, আল্লাহ চায় বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 4 বছর 5 বছর পর্যন্ত সাংসারিক জীবনে কিছু কলহ থাকতো, তালাকের দিকে গড়াতো না এটা। তিনি লিবার্টি দিতেন, কিন্তু যখনই কোন লোক তার বিবির গায়ে হাত তুলতো, রাসূল তাকে ওই স্বামীর ঘরে পাঠাতেন না, লোক পাঠিয়ে দিতেন, যাও ওই বেয়াদবকে বলো তার বউ তালাক হয়ে গেছে। আপনি ফিজিক্যাল অ্যাটাক করতে পারবেন না, আপনাকে সেই রাইট দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি বিবিকে শাসন করতে চাও মুখে বেরো না, অঙ্গহানি করো না। মারবেন কেমন? এক হুজুর বালিশ দিয়ে চাইপা ধরছে, তাও যশোরের ধরলে কি বন্ধ হলো? কি নখ, তো অঙ্গহানি হয়ে গেল, ঠিক না ঠিক? মারাই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, মারা তো দূরের কথা, কখনো চোখ গরম করেও কথা বলেন নাই। মা আয়েশার ব্যাপারে বলছেন, আমি যদি রাগ করতাম রাসূল আগে টের পেয়ে যেতেন। রাসূল বলতেন, আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। মুসলিম শরীফের বর্ণনা। এবার মা আয়েশা বলছেন, বলো তো ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কখন আমি রাগ করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি রাগ করো তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, আমি তখন বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার যখন রাসূল জিজ্ঞেস করলেন, মা আয়েশা বললেন, আমি খুশি থাকলে কি বলি? রাসূল বলছেন, তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। আপনি আজে বাজে গালি দিবেন না। বিবিকে আজে বাজে কথা বলে গালি দেয়, এরকম লোক আছে না নাই? তোর বাপে দেয় মোবাইলের বিল, মোবাইল ধরস নাকি? আমি বসে আছি আমার মসজিদে নিউ ইয়র্ক, আসলে বর্তমান পরিচয় জানেই না, শুধু কয় সাবেক খতিব। আরে বর্তমানে তা না, সাবেকটা কয়ে লাভ কি? মসজিদে বসে আছি, একজন বাংলাদেশি লোক ফোন করছে, হেলো হেলো। এই হেলো কওয়াও না যায়, হেলো মানে জাহান্নামী। হেলো কোন কেন? হেলো মুসলমানদের শব্দ না। মুসলমান ফোন ধরে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার, দুইবার, তিনবার আপনি সালাম দিবেন। কি দিবেন? আর যদি ধরে আপনার আব্বা ধরে, আব্বা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? বাবা আমিও ভালো আছি। কথা শুরুতে শেষে কার নাম? কার নাম? বাবা তুমি কবে বাড়িতে আসবা? ইনশাআল্লাহ আব্বা আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, আপনি আব্বা আমার জন্য দোয়া করবেন। ঠিক না ঠিক? এই তো ছেলে পুত্রের সম্পর্ক। আর যাদের কাছে ইসলাম নাই, ও বাপ, হ্যালো বাপ, হেই বাপ, এই বেটা তুই শুনছস না বাপ? এই বাপ শুনছস না কেন? এই মামুর বেটা কোথায়? কি আশ্চর্য! আমি চাপাইর সাথে আগে কথা বলতাম, কে কহেছেন গো? কত সুন্দর করে ডাকে, কে কহেছেন? আমি বলে আমি তারিকনার কহছি। তুমি কে গো? আমি তালিব মাস্টার কহছি। আদরের ডাক। হেলো বলবেন না, হেল থেকে হেলো। ইংলিশেরও হেলো বলেন। আমার বহু ইংলিশ ফ্রেন্ড আছে যারা আলহামদুলিল্লাহ কালেমা পড়ে, আলহামদুলিল্লাহ বলেন।
আপনি বন্ধুত্ব করবেন তাকে ইসলামে আনার জন্য, ঠিক না ঠিক? আপনার অনেক হিন্দু ভাইদের আপনি খবর নেবেন, কালকের মাহফিলে কয়েক হাজার হিন্দু ভাই জয়েন করেছে এবং লাইভে ছিল অসংখ্য হিন্দু ছেলেরা। আমি তাদের জন্য কথা বলেছি, আপনি তাদেরকে নিজের কাছে ডাকবেন, কারণ আমার ইসলাম মানুষকে কাছে ডাকে, ঠিক না ঠিক? আপনি তাকে শুনিয়ে দেন চিরস্থায়ী জীবন যেন জান্নাতের হয়, ঠিক না ঠিক? কেউ আগুন সহ্য করতে পারবো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য দোয়া শিখিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াতে শুধু মুসলমানের নাম নয়, আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, জোরে বলি আমিন। এখন উনি বলছে, এই তুই ফোন ধরস না কেন, তোর বাপে বিল দেয়। আমি বললাম কার সাথে কথা বলছেন? আপনার ভাবির সাথে। বললাম ভাবি কি হিন্দু নাকি? ভাবি কি খ্রিস্টান? কয় না মুসলমান। বললাম তো সালাম কই? বোরে সালাম দিলে তো মাথার উপরে উঠে যাবে। কত বড় বেয়াদব দেখেন। বললাম ঠিক আছে ফোন দাও, লাউড স্পিকার। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বউ বলছে এই সালাম দাও কেন? আজকে আবার কোন মতলবে সালাম দাও? আমি বললাম ভাবি আমি মসজিদের ইমাম, উল্টা তিনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম আপনাদের সংসার জীবনে এরকম নোংরা কেন? আপনিও সালাম দেন না, ও সালাম দেয় না। কয় হুজুর ও যে আমাকে কত নির্যাতন করে, আমি বোরকা পরতাম বাংলাদেশে থাকতে, ও আমাকে আমেরিকায় এনে বলছে আমেরিকায় এসব বোরকা টোরকা চলবে না। আমেরিকা কি আল্লাহ নাই? কথা বলেন না কেন? প্লেনে উঠলে বাংলাদেশের অনেক পোলাপান মদ খায়। কইলাম কিরে মদ খাস কে? কয় এটা তো প্লেন, প্লেনে তো অসুবিধা নেই। জমিন কার? জমিন কার? আল্লাহ। কালেকশন কি মানুষের হাত পা ধরে করব? হ্যাঁ, তোমরা এত স্লিপ দাও কেন? কালেকশন ব্যাগ গেছে, আবার কিভাবে করতে হবে? এই প্রিন্সিপাল কিভাবে করতে হবে কালেকশন? কখন দোয়া করব, কখন বলেন, সময়টা বলে দেন। 4:30। আসর পড়বেন কি 5:30? নামাজের তো খবর নাই, এমনি শুধু মাহফিল খরচ। হ্যাঁ, 4:30 নামাজ পড়াটা, নামাজ তো নষ্ট হয়ে যাবে, নামাজ কবুল হবে না। মাগরিবের নামাজ কয়টা? ফজরকে তো ধ্বংস করে দিয়েছেন আপনারা। ফজরের সূর্য উঠে 6:30, নামাজ শেষ হয় 6:25, 6:31। সালাম ফিরা ওদিক দিয়ে দেখে সাদা হয়েছে কিনা। কি ধ্বংস এসেছে সমাজের। রাসূলের সহিহ হাদিস বুখারী, আসফিরু বিল ফজর, সাদা করো ফজর দিয়ে। ফজর শেষ হবে, আকাশে শুভ্রতা দেখা দিবে। এখন সাদা দেখেই ফজর শুরু করে। মক্কা শরীফে এত যান দেখতে পারেন না? ফজরের পরে 1 ঘন্টা সময় থাকে। সবচেয়ে লম্বা ফজর, সবচেয়ে লম্বা কেরাত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ ফজরের কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী হবে, ঠিক না ঠিক? তাহলে আমরা দুইটা জিনিস নিয়ে যাব, বিবির সাথে কোনো সময় দুর্ব্যবহার করব না, বিবির জন্য দোয়া করব, বিবির নাম ধরে দোয়া করব। বিবির জন্য ঘরে যখন যাব আমরা কিছু হাদিয়া নিয়ে যাব, এটা রাসূলের সুন্নাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুবুল বানাতিন নিয়াবুল বানাত, কোনো মেয়েদেরকে কখনো গালি দিও না, দুনিয়ার সব মেয়েদের বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু। এই যে দেখেন কালেকশনের কথা বলছেন, এখন উঠা শুরু হয়েছে। উঠবেন না, বেয়াদবি করবেন না। আমি বসতে বলি না আমার মাহফিলে কখনো মানুষকে, এমনি তো জায়গা পায় না, আবার বসবে কোথায়? মাহফিলের কিছু ডেকোরাম থাকে, অনেক কষ্ট করে এই মাহফিলটার আয়োজন করেছেন তারা। একটা ছোট্ট গরিব প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনারা দিবেন ঘুঘুডাঙ্গার একটা মাহফিল দিয়ে ওরা 5 বছরের কালেকশন করে নিয়েছে। আমার মাহফিল হয়েছে সেখানে, শুধু স্টেজ থেকে প্রায় 10 লাখের মতো তারা কালেকশন করেছে। আপনাদের যে দামি মেহমানরা এসেছেন, সেই দামি মেহমানরা আপনাদেরকে সাক্ষী রেখে একটু অনুদান দিতে চান। আপনারা থাকবেন তো? কথা বলেন না কেন? দিতে পারেন না থেকে যদি আমিন বলেন, পুরা সওয়াবটা আল্লাহ আপনাকে দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, একজন গরিব সাহাবী এসে বলছেন ইয়া রাসূল আমাকে কিছু দেন। রাসূল বললেন তোমরা সুপারিশ করো। সাহাবায়ে কেরাম বলেন আমরা না করলে তো আপনি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দিতে বলো,
সাহাবায়ে কেরাম বললেন দেন, রাসূল দিলেন, দিয়ে বললেন আমি দিয়ে যা সওয়াব পেলাম তোমরা সুপারিশ করে সেই সওয়াবটা পেয়ে গেছো। ইসলামটা অনেক উদার। এজন্য এই যে মাদ্রাসাটা এখানে স্থাপিত হয়েছে এটার কারণেই আজকে এত লক্ষ মানুষের জমায়েত, ঠিক না বেটে? প্রত্যেকটা মানুষের কাছে আমি অনুরোধ করব, কিছু বেয়াদব টাইপের হুজুর টাইপের লোক আছে, মাহফিল শুরু হলে এরা হাঁটাহাঁটি করে শুরু, অনেক রকমের বেয়াদব আছে, মনে করে উনি সব জ্ঞানের মালিক হয়ে গেছেন, হাতে ওই ওদিক দিয়ে হাঁটে, পাজামা পাঞ্জাবি পরে দলে দলে হাঁটতে থাকে। এটা কখনো করবেন না। যে কোনো মানুষ কথা বললে মনোযোগ দিয়ে শুনবা যে কোরআন পড়ে কিনা, ঠিক না ঠিক? কারণ কোরআন কারো মাপের জিনিস না। শয়তানের মুখ থেকে হাদিস বেরিয়েছে, সেই হাদিস বুখারী শরীফে আল্লাহ তুলে দিয়েছে। ইমাম বুখারী সেই হাদিস রিওয়ায়াত করেছেন, এই যে রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এই হাদিসের রাবী হলো শয়তান। রাবীকে কথা বল না, রাবীকে শয়তান। রাসূল বলেছেন সাদাক আহুয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। এজন্য আপনি যার কাছেই কোরআন পাবেন, যার কাছে হাদিস পাবেন, সহিহ কথা পাবেন, তার থেকে গ্রহণ করবেন, ঠিক না ঠিক? আপনি মনে করবেন না দুনিয়ার সব আপনার চেয়ে কম জ্ঞানী। কিছু ভণ্ড হুজুর আছে নিজেদেরকে খুব বড় জ্ঞানী মনে করে, এগুলো মূর্খের চেয়ে শেষ। কোন নবীও নিজেকে বড় জ্ঞানী মনে করতে পারেন নাই। আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালামের মতো নবীকে, ঠিক কিনা? সবচেয়ে বড় জ্ঞানীকে। আল্লাহ আমাদেরকে কিছু জ্ঞান দান করেন, বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। আল্লাহর নিদর্শন হলো আমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন। কি বানিয়েছেন? জোড়া। আপনার জোড়া চোখ, জোড়া হাত, জোড়া। আবার দুনিয়াতে থাকার জন্য আপনার বিবিকে জোড়া বানিয়ে দিয়েছেন কে? বিবি আপনি যা খাবেন তা তাকে খাওয়াবেন।